হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আজকের লাইভে। যে যেখান থেকে দেখছেন সবাইকে অভিনন্দন এবং আহ, আহ, আমার আমাদের অভিনন্দন জানাচ্ছি আরো আমাদের পেজে থাকার জন্য। আমাদের নতুন ওয়েবসাইট লঞ্চ হয়েছে, সেটার সাথে থাকার জন্য এবং আপনারা ধৈর্য ধরে আমাদের লাইভে জয়েন করেছেন, এই জন্য আমি কৃতজ্ঞ এবং আন্তরিক ধন্যবাদ। আজকে আমাদের সাথে বেশ খুশির সংবাদ। তো তার মধ্যে খুশি সংবাদ মানে আমরা দেশ বিদেশ থেকে সব ইঞ্জিনিয়ার, এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার ভাইদেরকে পাচ্ছি। ইউএসএ থেকে, কানাডা থেকে টিবলু বড়ুয়া ভাই, ইউএসএ থেকে আল আজাদ ভাই, আমাদের কাতারে ছিলেন, কাতারের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার আবু বকর ভাই, এছাড়া আমাদের দেশের বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং যে ফ্রিল্যান্সার ভাইরা আছেন তারা। তো সব মিলে আমরা আজকে একটু কথা বলবো সবকিছু মিলায়। প্রথমে টিবলু বড়ুয়া ভাইয়ের কাছ থেকে শুনবো বা শুনতে চাই, কথা বলতে চাই। আসসালামু আলাইকুম টিবলু বড়ুয়া ভাই, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। কেমন আছেন আপনি? তো আমাদের টিবলু বড়ুয়া ভাইকে পরিচয় করিয়ে দেওয়ার তেমন কিছু নেই, আপনারা চেনেন সবাই। টিবলু বড়ুয়া ভাই এখন কানাডায় আছেন। উনি আমাদের সম্ভবত ফিফথ ব্যাচে ছিলেন, আমার মনে থাকে না ব্যাচ। হ্যাঁ, তো ফিফথ বেঁচে ছিলাম আমি। ফিফথ ব্যাচে ওনার যদি ব্যাকগ্রাউন্ড বলি, উনি হাইলি এক্সপিরিয়েন্স সিভিল ইঞ্জিনিয়ার এবং 21 বছর বাংলাদেশ কনস্ট্রাকশনে কাজ করেছেন। আমাদের সৌভাগ্য হয়েছে উনি আমাদের কোর্সে এনরোল করেছিলেন। তো রিসেন্টলি উনি কানাডায় ইমিগ্রেশন হয়েছেন। তো সব মিলায় এখন একটু জানতে চাই, টিবলু বড়ুয়া ভাই কেমন আছেন, হ্যাঁ, কেমন চলছে আপনার আসসালামু আলাইকুম। প্রবাস কেমন জীবন? আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, জি, ধন্যবাদ আপনাকে আমাকে আপনাদের প্ল্যাটফর্মে যোগ করার জন্য। আমি টিবলু বড়ুয়া, সিভিল ইঞ্জিনিয়ার। কুয়েত থেকে পাশ করে বেরিয়েছি 2008-এ। অলমোস্ট 16 ইয়ার্স এক্সপিরিয়েন্স। 8 বছর আমি কাজ করছি সৌদি আরবে। আর বাকি 8 বছর কাজ করছি আমি বাংলাদেশে। বিভিন্ন মেগা প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা আছে। বাংলাদেশে হচ্ছে আপনার 5 লেন প্রজেক্ট ছিলাম ওয়ার্ল্ড ব্যাংক অর্থায়নে। তারপর এবারকেয়ার হসপিটাল চট্টগ্রামে, যেটা 15 তলা বিল্ডিং হয়েছে আন্ডারগ্রাউন্ড সহ, ওটাতেও কাজ করছি। তারপর চট্টগ্রামে প্যাসিফিক জিন্সের আন্ডারে কয়েক রেসিডেন্সিয়াল কমার্শিয়াল বিল্ডিং এবং কোরিয়াট মেরিয়েট হোটেল, যেটা আগ্রাবাদের সবচেয়ে বড় মানে উচ্চতার মধ্যে সবচেয়ে বড় প্রজেক্ট, এটাতেও কাজ করা হয়েছে। পুরোপুরি শেষ করতে পারিনি। ফ্যাসাদের কাজ এবং ইন্টেরিয়রের কিছু কাজ আমার দ্বারা হয়েছে। ওই সময় প্রজেক্টটা আসলে একটু স্লো ছিল। আর এরপরে আমি মেট্রো প্রজেক্টে জয়েন করি শিডিউল ইঞ্জিনিয়ার হিসেবে। এখানে প্রায় 2 বছর। 2 বছর পরে এখানে কানাডাতে রিসেন্টলি আমি এবং আমার পরিবার সহ মুভ করি। কানাডায় মুভ করার আগে মূলত আমি এই যে ভাইয়ের প্রোগ্রামে জয়েন করি এবং ওটা ওই সময় শেষ পর্যায়ে শেষ করে আসি। ভাইয়ের প্রোগ্রামে যেটা সবচেয়ে আমার গুরুত্বপূর্ণ মনে হলো, ওনার প্রোগ্রাম থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি। যেমন প্লেন যে এস্টিমেশনের এবং আরো হচ্ছে শিডিউলের স্মার্ট শিট, এগুলো দেখলাম আমাদের P6 এবং MS প্রজেক্টের সাথে সামঞ্জস্য আছে এবং এখান থেকে আসলে অনেক ইজিলি জিনিসগুলো কপ করা যায়। এবং আমার মনে হচ্ছে এগুলোর মাধ্যমে ভবিষ্যতে এবং রিয়েল ফিল্ডে এগুলো অনেক ইফেক্টিভলি ইঞ্জিনিয়াররা প্রজেক্ট এক্সিকিউশনের ক্ষেত্রে কাজ করতে পারবে। আর একটা বিষয় আমার মনে হচ্ছে, বাংলাদেশের সিচুয়েশন দিক দিয়ে এবং ইন ফিউচার আপকামিং অনলাইনের যে প্ল্যাটফর্ম, একটা সম্ভাবনা দ্বার উন্মোচন হচ্ছে। সেই ক্ষেত্রে রশিদ ভাইয়ের এই প্ল্যাটফর্মটা আমার মতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ইঞ্জিনিয়ারদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাদের কেরিয়ার এবং স্কিল ডেভেলপমেন্ট করার জন্য। প্রথম হচ্ছে স্কিল, তারপর হচ্ছে কেরিয়ার। এই দুইটার ক্ষেত্রে ওনার যে দক্ষতার সহিত উনি সবাইকে শিখাচ্ছে, সেক্ষেত্রে আমি ওনাকে প্রশংসার সাধুবাদ দিচ্ছি সাথে, এবং ওনাকে অভিনন্দন জানাচ্ছি। উনি যে এত কষ্ট করে এই জিনিসগুলো অতি সহজে সবাইকে গ্রহণযোগ্যতার সহিত শিখাচ্ছে।
এবং ইন আপকামিং আমার মনে হয় এই প্ল্যাটফর্মে আমাদের একটা বিশাল ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, যেখানে ঘরে বসে এবং অথবা যে কোনো সময় আমাদের দক্ষতাকে কাজে লাগিয়ে ইনকাম সোর্স রেডি করা। এটা শুধু আমরা যে সবসময় গভর্নমেন্ট জব করতে হবে, প্রাইভেট জব করতে হবে তা নয়। এটার সাথে এখানে যুক্ত হলে যে জিনিসটা শেখা হবে, আরো অনেক কিছু ওয়ার্ল্ডের ইঞ্জিনিয়াররা কিভাবে কাজ করে, কোন কোন সফটওয়্যার ওরা এখন বর্তমানে ব্যবহার করে, সেগুলো সম্পর্কে জানা যাবে এবং সেগুলো শেখা যাবে এবং নিজেকেও অতি দক্ষতার সহিত একজন ইঞ্জিনিয়ার হিসেবে এক্সপিরিয়েন্স গ্যাদার করা যাবে ওয়ার্ল্ডের সাথে সামঞ্জস্য রেখে সেই ক্ষেত্রে। এবং সেই সাথে ইনকাম সোর্স, আমরা সবসময় গভর্নমেন্ট জব এবং প্রাইভেট সেক্টরের সাথে যে কানেকশন আছে সেটার সাথে এটা আস্তে আস্তে যদি টাইম দেওয়া হয় এবং এটাও এক সময় একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করবে, তখন আর দেখা যাচ্ছে যে এটাও এক সময় গভর্নমেন্ট চেয়েও বেশি আমার মনে হয় প্রফিটেবল হিসেবে একসময় এস্টাবলিশ করা সম্ভব। আমার ক্ষেত্রে আমি কোর্সটা কমপ্লিট করেছি ফিক বেস হিসেবে, এবং গত 3 মাস হচ্ছে আমি কানাডায় আসলে মুভ করছি। আমি একটু গোছাই নিচ্ছি নিজেকে, নিজেই গোছাই নেওয়ার পরে এই ফিল্ডে আমি সময় দিব এবং এখানে আমার ক্যারিয়ার গঠনের জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব। সেই ক্ষেত্রে রেশন ভাইয়ের সাহায্য দরকার এবং ওনার সাথে আমি সর্বাত্মক যোগাযোগ থাকবে, এটাই আমার আশা। অনেক ধন্যবাদ তীব্রপ্রভু ভাই। আসলে বেসিক্যালি আমরা আজকে যেটা একটু আলোচনা করতে চাচ্ছিলাম, অ্যাওয়ারনেস বাংলাদেশ থেকে আমাদের যে আপনি দেশের বাইরে আছেন কানাডায়, আপনার কাছে কি মনে হয় যে আমরা ইঞ্জিনিয়ারিং আমি ফ্রিল্যান্সিং বা আমার জেডিসি আজকে কথা বলতেছি না, আমি বলতেছি যে বাংলাদেশে ধরেন যে এই যে ইঞ্জিনিয়ারিং কয়েক লক্ষ ইঞ্জিনিয়ার প্রতি বছর বের হচ্ছেন ওনাদের স্কিল আপ করার জন্য, ওনারা ধরেন আমি যদি বলি আপনার পিছনের যে ওয়ালটা এটা সম্ভবত ড্রাই ওয়াল, ভুল যদি করে না আচ্ছা, তো এই ড্রাই ওয়ালটা কি আমাদের বাংলাদেশের ইঞ্জিনিয়াররা চিনি? যদি না চিনি তাহলে কিভাবে কাজ করব? তাহলে বাংলাদেশে আসলে ড্রাই ওয়ালের কাজ খুব কমই হয়। স্পেসিফিকলি আমরা যখন হসপিটালে কাজ করছিলাম সেই ক্ষেত্রে হসপিটালের মধ্যে ড্রাই ওয়ালের কাজটা ছিল, সেই ক্ষেত্রে আমরা ওই সময় ব্যবহারটা শিখছি এবং দেখছি। কিন্তু নর্মালি তো বাংলাদেশে সব রিকোয়ার্ড, কিন্তু বাংলাদেশের বাইরে যখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টে কাজ করা হবে সেখানে তো বিশেষ করে কানাডার মতো দেশে, এখানে দেখলাম আপনি যেটা বলছিলেন আমাদেরকে মানে শিখাইছিলেন ছোট ছোট ঘর, সবগুলো ড্রাই ওয়াল, আউটসাইড থেকে শুরু করে ইন্টারনাল সবগুলোই এখন দেখতেছি রিয়েল প্রমাণ পাচ্ছি, একদম আপনাদের পড়াশোনার সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে। আমি ওইটাই বলছি যে তাহলে আমরা যদি কানাডা, ইউএসএ, ইউকে এর কনস্ট্রাকশনটা জানি, তাহলে আমরা আপনার মতো যারা যেতে পারলো, সৌভাগ্য যাওয়ার জন্য চেষ্টা করে তারা যেতে পারলো, আর যারা যেতে পারলো না, আপনার কাছে কি মনে হয় যে রিমোট জবের অপরচুনিটিটা কি? যে আমরা যদি এই দেশের বাইরে কনস্ট্রাকশনটা জানতে পারি, সেটা হোক সিভিল, হোক ইলেকট্রিক্যাল, হোক মেকানিক্যাল, আমরা যে দেশের বাইরে কনস্ট্রাকশনটা করি আর এটার পিছনে যদি আমরা একটা টাইম দেই, তাহলে এটার প্রসপেক্টটা কি হতে পারে? 100% এটা নট অনলি সিভিল ইঞ্জিনিয়ার, আমার রেসপেক্টে আমি বললাম, এটা ইঞ্জিনিয়ারিং এর সকল সেক্টরে আমরা যদি ওয়ার্ল্ড ক্লাস ইঞ্জিনিয়ারের সাথে পরিচিত হয়ে যেতে পারি এবং স্কিলটা গেইন করতে পারি, সেই ক্ষেত্রে এখানে একটা প্রচুর অপরচুনিটি। আমি এখানে অনলাইনে আসলে আমি খুব একটা সময় এখনো আমি ম্যানেজ করতে পারতেছি না। আমি এই যে আজকে কয়েকটা জায়গায় অ্যাপ্লাই করলাম, দেখলাম যে অনেকগুলো অপরচুনিটি আছে এখানে, প্রচুর অপরচুনিটি আছে এবং রিমোট জব হিসেবেও এখানে অপরচুনিটি আমি অনেকগুলো মানে কি সার্কুলার পাচ্ছি, যেগুলোতে আমি আস্তে আস্তে অ্যাপ্লাই করতেছি। সেই ক্ষেত্রে আমি এখানে আছি সেটার জন্য না, বাংলাদেশেও দেখেও ওই স্কিলটা যদি গেইন করতে পারে, এটা আপনাদের মতো যারা ট্রেনার অথবা বাংলাদেশে ওয়ান অফ দা আমি বলবো বেস্ট ট্রেনার এরকম প্রোগ্রামের মাধ্যমে যেগুলো শিখাচ্ছেন স্কিলটা, এই স্কিলটা যদি শিখে মানে স্পেসিফিক সবগুলো শিখতে হবে নন নেসেসারি। কেউ যদি এস্টিমেটিং শিখে এস্টিমেটিং, অটোক্যাড হলে অটোক্যাড, 3D হলে 3D, শিডিউল হলে শিডিউল, এস্টিমেটার হলে এইসব স্পেসিফিক জবগুলো আপনারা যেভাবে শিখাচ্ছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুসারে, এগুলো শিখে এগুলোর মাধ্যমে কেরিয়ার ডেভেলপ করা যাবে ইন্টারন্যাশনাল বেসড।
অনেক ধন্যবাদ টিবলু ভাই। তাহলে আপনি একটু আমাদের সাথে থাকবেন, আমরা একটু অন্য গেস্টদের সাথে একটু কথা বলে আসি। জি জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। অনেক কষ্ট করে জয়েন করেছেন, আমরা জানি আপনারা অনেক ব্যস্ত থাকেন, দেশের বাইরে থাকেন যখন, তারপরে আমাদের এটা সৌভাগ্য যে আপনারা সময় দিয়েছেন। থ্যাংক তো ইউ, আমিও ভালো লাগলো আপনাদের সাথে যুক্ত হতে পেরে, জি, এবং আমিও তো ভাই আমি আবার এখানে শেষের দিকে এখানেই আপনার আছি। কাছে আসবো, একটু থ্যাংক ইউ যদি থ্যাংক সময় থাকে থাকবেন আমাদের সাথে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ঠিক আছে। ওকে, এখন আমরা কথা বলতে চাচ্ছি আল আজাদ ভাই। আল আজাদ ভাই আছেন নিউ ইয়র্কে, আমি যদি ভুল না বলে থাকি অ্যালবনি সিটি, নিউ ইয়র্ক ইউএসএ থেকে। আজাদ ভাই আমাকে কি শোনা যাচ্ছে? জি, আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, একদম ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আচ্ছা, জি, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। সরি, আমি আগে একটু সরি বলে নিচ্ছি। আমার এখানে হয়তো একটু প্রবলেম হচ্ছে, আমি ভিডিওতে আসতে পারছি না হয়তো কোনো আচ্ছা আচ্ছা, না অসুবিধা নেই। আপনারা দেশের বাইরে থাকেন, অনেক সময় ইয়েতে ব্যস্ত থাকেন। তো আজাদ ভাই একটু পরিচয় করে দিই। আজাদ ভাই আমাদের রানিং ব্যাচে ক্লাস করছেন নিউ ইয়র্ক থেকে, ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং এ। তো উনি সিভিল ইঞ্জিনিয়ার এবং উনি এখন আছেন নিউ ইয়র্কে, এবং আমাদের সাথে রেগুলারলি উনি ক্লাস করেন, সময় দেয়। অন্যরা একটু কম ক্লাসে জয়েন করলেও আজাদ ভাই রেগুলারলি টাইম দেয়, তো এটা আমার ভালো লাগে। উনি দেশের বাড়ি থেকে এত পরিশ্রম করার পরেও উনি থাকতেছেন। তো সব মিলে আজাদ ভাই আপনার কেমন চলছে নিউ ইয়র্ক লাইফ? চলছে আলহামদুলিল্লাহ, সবকিছু মিলেই। তো প্রথমে আমি আমার একটু পরিচয়টা ডিটেলস দিচ্ছি। তো আমি নিউ ইয়র্কে আসছি, মানে ইউএসএ তে আসছি টোটাল 3 বছর হলো। তো আমি আমার মোটামুটি অলমোস্ট 15 প্লাস এক্সপিরিয়েন্স বাংলাদেশ। আমি এর আগে সৌদি আরবে ইঞ্জিনিয়ার ছিলাম, ওমানে ইঞ্জিনিয়ার ছিলাম, এবং বাংলাদেশে অনেক জায়গায় কাজ করা হয়েছে। এবং আমার নিজেরও এখন ছোট একটা প্রতিষ্ঠান চালাই, বেশ 2012 থেকে আর কি, এখনো চলছে আর কি, এখান থেকেই অপারেট করি। তো আমি জাস্ট ইউএসএ তে আসার পর, মানে আমাদের এখানের যেমন বড়ুয়া ভাই এগুলো জানবেন, যেহেতু উনি রিসেন্টলি কানাডা মুভ করছেন। তো আমাদের ইউএসএ তে আসার পর আমি যেটা সবচেয়ে বড় বাধার সম্মুখীন হয়েছি, যে আমাদের প্ল্যাটফর্মে আসার জন্যে অনেক মানে স্ট্রাগল করতে হয়। যেমন ধরেন এই লাইনে, আমাদের সিভিলের লাইনে যদি বা যে কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে ঢুকতে গেলে অনেক লাইসেন্সের ব্যাপার থাকে, অনেক কিছু মানে ভিতর দিয়ে আসতে হয়। তো এই জন্য আমি অনেকদিন যাবত মানে খুঁজতেছিলাম যে এই ধরনের কোনো কিছু পাওয়া যায় কিনা। তো একদিন ফেসবুকে স্ক্রল করতে করতে আপনার একটা ভিডিও আমার সামনে আসছে। আমি আপনার সম্পর্কে বা আপনাদের সম্পর্কে কোনো জেডিসি সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না, বা বাংলাদেশে যে এই ধরনের মানে একটা প্ল্যাটফর্ম রেডি হইতে পারে এটা আমার কোনো আইডিয়াই ছিল না। কারণ আমি টোটালি স্ট্রাকচার সেক্টরে এবং কনস্ট্রাকশন নিয়ে এস্টিমেট আমরাও করতাম। কিন্তু ধরেন আপনাদের যে অনলাইন বা ফ্রিল্যান্সিং, এটা তো সবাই মোটামুটি এখন অভ্যস্ত। কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে যে ফ্রিল্যান্সিং এত মানে এত বিস্তার একটা হইছে, এটা জাস্ট আমি আপনার একটা ভিডিও দেখে জাস্ট আপনাদের সাথে জয়েন মানে হওয়ার সৌভাগ্য হইছে আমার। আর এইটাতে মানে ইনভলভ হওয়ার পরে আমি বুঝতে পারলাম যে আসলে যে আমরা বাংলাদেশে যারা আছি বা বাইরে যারা আছি, এটা যে কত বিশাল একটা প্ল্যাটফর্ম। এবং এইটা আমি তো জেডিসি কে আসলে বললে মানে আমার আমার কাছে মনে হয় যে ছোট হবে। বিশেষ করে আসিফ স্যারের মাধ্যমে এবং আপনার যারা টিম মেম্বার আছে, এত মানে ভালো একটা কিছু আমাদের জন্য আসতেছে। মানে আমরা যদি শুধু স্কিল আপ হইতে পারি এখান থেকে, তো আমি বিশ্বাস করি যে এখান থেকে অনেক কিছুই করা সম্ভব। এবং আপনাদের যে সাপোর্ট দেখতেছি, কারণ আমি এই যে মানে ধরেন আমাদের এখানে টাইমটা খুবই মানে বের করা খুবই ডিফিকাল্ট, কারণ এখানে সবাই মানে আওয়ারলি কাজ করে, এটা আপনি জানেন, পে হয় আওয়ারলি ভাবে। তো আমাদের 1 ঘন্টা ওয়েস্ট করা মানে অনেক বিশাল কিছু। তো এইখানে আমি মানে আমার ওয়েস্ট বলাটা উচিত হয় নাই, কারণ আমি হচ্ছে এইখানে নিজেকে স্কিল আপ আরো করছি। দেখেন আমি 2007-এ বের হয়েছি, হ্যাঁ, এখন থেকে ধরেন আমি যতটুকু জানি, তো এখন মনে হচ্ছে আমি আপনাদের কাছ থেকে আরো অনেক কিছু মানে শিখতেছি, এবং আশা করি আরো আরো ভবিষ্যতে আরো অনেক কিছু শিখতে পারবো। হ্যাঁ, বিশেষ করে রাশেদ স্যার যেভাবে ক্লাস নিচ্ছেন, আমাদের তারেক স্যার নিচ্ছেন, আমাদের ইলিয়াস ভাই খুবই মানে সাপোর্টিভ
একটা ইয়ে দিচ্ছেন। তো আমার কাছে মানে ওভারঅল সবকিছু মিলে খুবই একটা মানে আমি এনজয় করতেছি। আর একটা কাজ এনজয় যদি না পাওয়া যায় তাহলে ওই কাজটা কিন্তু শিখে ইয়ে করা যায় না। আর আমার সবচেয়ে বড় মানে কি বলবো বড় পাওয়া হচ্ছে তো মানে এইখানে ধরেন জব হোক, রিমোট জব হোক বা অনলাইনে হোক, এইটা আপনারা যে স্কিলটা আমাদেরকে শেখাচ্ছেন এইটা মানে আমার কাছে মনে হচ্ছে এটা খুবই ইজি হয়ে যায় মানে জবগুলো পাওয়ার ক্ষেত্রে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যারা এই একটু কষ্ট করে স্কিলটা নিজেদের ভিতর ডেভেলপ করতে পারবে, আমার মনে হয় না যে মানে ইউরোপ আমেরিকায় আসতেই হবে বা আহ, আপনার দেশে থেকে কিছু করতে পারবো না। আপনি যদি এই স্কিলগুলো শিখে আপনাদের সাথে ধরেন জবের পাশাপাশি যারা, আমি বলবো না প্রথমেই জব টব ছেড়ে একেবারে ফ্রিল্যান্সিং এ ঢুকে যান, আপনাদের সাথে থেকে যদি মানে কিছু স্কিল আপ হয়ে জবের জন্য তারা জবের পাশাপাশি তারা যদি এই ফিল্ডেতে লেগে থাকে, আমার মনে হয় ভবিষ্যতে খুবই ভালো একটা অপরচুনিটি আসবে তাদের জন্য। ধন্যবাদ আজাদ ভাই। এখন আপনি ধরেন নিউ ইয়র্কে আছেন। জি আমার যেটা যে অনেকে ইউএসএ যাওয়াটা তো সবার জন্য সম্ভব হয় না, বা এটা অনেক টাফ, এখন তো আরো টাফ হয়ে গেছে। জি কিন্তু আপনি যতটুকু দেখেছেন যে আমাদের আজকে আমি আসলে আপনারা জানেন যে আমি কোর্স নিয়ে খুব একটা কথা বলতে আসিনি। আমি আপনারা ক্লাসে আমি গল্প করি, আমাদের স্কিল আপ নিয়েই আমার মূল উদ্দেশ্য। তো আমাদের যে একটা হিউজ ভলিউম যে বেকার যুবকরা বের হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, যারা বাংলাদেশের জবের জন্য খুব করতেছে, কিন্তু তারা যদি হাতে একটা সময় রাখে, আপনি শুধু নিউ ইয়র্কেই যদি দেখেন, যেটা আমি হয়তো প্রথম দিন দেখিয়েছি আজাদ ভাই, সেটা যদি আপনি আপনার জায়গা থেকে বলেন যে কতগুলো কোম্পানি আছে, যে এই কোম্পানিগুলো থেকে যদি আমরা র্যান্ডমলি নক করি তাহলে আমাদের অপরচুনিটিটা কোথায় যেতে পারে, মানে এটা আপনি একটু যদি বলতেন। এইখানে বিশাল এক অপরচুনিটি, এটা যারা এই সম্পর্কে জানে তারা হয়তো বুঝবে। আমি বারবার প্রথম দিন থেকে বলে আসছি যে ধরেন এইটা হয়তো আপনার ধরেন আমরা ফাইবার বা আপওয়ার্ক বা যেখানে আমরা সার্চ করি বা লিঙ্কডইনে সার্চ করি, দেখলে মানে আমরা কিছু আইডিয়া হবে। আমি এখানে প্র্যাকটিক্যালি দেখতেছি যে এই ধরেন যা আমাদের যতটুকু আমরা মানে শিখছি বা এখনো শিখতেছি, এইটার যে এখানে কত বড় অপরচুনিটি, এত কোম্পানি, এত হায়ারিং, শুধু এই মানে জাস্ট আপনার ওই আমাদের মানে ডিটেলসে যাওয়া লাগে না, জাস্ট স্পেসিফিক যদি দুই একটা জিনিসে আপনি আমরা যেগুলো শিখতেছি এইগুলোর উপরই ফোকাস করি, আপনি জব যেমন বিশেষ করে আমার কথা বলি, যেমন আমি রিসেন্টলি এই মাসেই দেশে আসবো একটু 1 মান্থের জন্য। তো আমি আমার লিঙ্কডইন আপডেট করতেছি না এই ভয়ে যে আমাকে আপডেট করলে আমাকে কল করবে, তো কল করলে আমি তখন রেসপন্স করতে পারবো না, কারণ তখন একটা জিনিসটা ভালো দেখায় না। সো আমি বুঝাইতে পারছি না, জানি না যে জবের এত অপরচুনিটি আছে। এটাই আজাদ ভাই, মানে আমরা এটা আলোচনা করব আবার একটু, এটা আমি দেখাই আপনাদেরকে। এটা এই কারণে আসলে হয় কি, যেটা হয়তো অন্যদের কাছ থেকে শুনবো, বাংলাদেশে ফ্রিল্যান্সিংটাকে, ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিংটাকে আজাদ ভাই জি মানে জেনারেলাইজ করে ফেলে, যে এটা হয়তো একটা ডাটা এন্ট্রি পাইয়ে। কিন্তু আমার যে এখানে রিয়েল এস্টেট কোম্পানি আছে, এখানে ধরেন 6 লাখ, আমি যে একবার গুগল করে দেখলাম যে 6 লাখের উপর রিয়েল এস্টেট কোম্পানি আছে, যেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারতেছি বা আপনাদেরকে আমি শেয়ার করছি। জি তাহলে আমরা আমাদের এই যে প্রতি বছর 5 লাখ বা 6 লাখ ইঞ্জিনিয়ার বের হয়, আমরা কি তাদের কাছে পৌঁছাতে পারি? আমরা কেন পৌঁছাতে পারি না? এখনকার যে যুগ, তাদের কাছে পৌঁছানো তো সমস্যা না। তো আমি এই জায়গাটা বলতেছি যে আমরা দেখেন, না জানার কারণে আমরা কিন্তু একটা চাকরির জন্য আমরা কত কিছু করতেছি, কিন্তু এই টাইমটাকে আমরা কেন আমাদের কাজে লাগাতে পারতেছি না, বা আমরা ইউএসএ কানাডাতে পৌঁছাতে পারতেছি না? আসলে এইটার জন্য যে আপনাদের মতো একটা প্ল্যাটফর্ম দরকার, যেটা আপনি নিয়ে আসছেন। হ্যাঁ, এইটা আমি সেটাই বলছি যে ধরেন এই ধরনের প্ল্যাটফর্ম আমরা যারা ধরেন শুধু ইনভলভ হতে পারবো, ওরা যদি নিজেরা স্কিল আপ হতে পারে, তাহলে আমরা সারা ওয়ার্ল্ডের মানে কনস্ট্রাকশন বলেন বা ওয়ার্ল্ড সম্পর্কে আমরা জানতে পারবো যে তারা কি ধরনের জব। যেমন আমাদের বাংলাদেশে ড্রাইওয়াল, আমি এত দেশ বিদেশ জব করছি, এত জায়গায় ছিলাম, ড্রাইওয়াল সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না।
আমি ইউএসএ তে 3 বছর যাবত আমি শুধু চিন্তা করতাম ওরা কনস্ট্রাকশন গুলো কিভাবে করে, কারণ আমি তো এখানে ইনভলভ হওয়ার চেষ্টা করতেছিলাম। হ্যাঁ, তো এখন আমি মোটামুটি সব ক্লিয়ার হয়ে যাচ্ছে আমার কাছে যে আসলে কি। তো আমার মতো হাজার ইঞ্জিনিয়ার আছে যে এই সম্পর্কে আইডিয়া নাই। তো আপনাদের প্ল্যাটফর্মটা আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে, নট ইঞ্জিনিয়ার, জেনারেল সেক্টর হোক, ইঞ্জিনিয়ার সেক্টর হোক, সবার জন্য খুবই মানে ভালো একটা প্ল্যাটফর্ম আমার দৃষ্টিতে। আমি আশা করি আমরা আপনাদের কাছ থেকে আরো অনেক কিছু পাবো ইন ফিউচারে, এবং আশা করছি ভালো কিছুই হবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আদিত ভাই। অনেকেরই প্রশ্ন থাকে, আসলে আমার ব্যাকগ্রাউন্ড সিভিল থেকে, আমি কনস্ট্রাকশন ম্যানেজার সিভিলের, এই কারণে আমাকে দেখে হয়তো ভিডিওগুলো ডিপলি দেখে না, হয়তো 1-2 মিনিট দেখে তারা জেনারেলাইজ করে যে এইটা আমি সিভিল শিখাই। আজাদ ভাই এই জায়গায় কি কথা? অলরেডি একজন না এইটা আমি বলবো শুধু সিভিল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা এই ধরনের কোনো জিনিস না, এটা যে কেউ করতে পারবে। এটা জাস্ট শুধু যার ধরেন একটু এডুকেশন লাইন আছে বা যে সব একটু নর্মাল চিন্তা ভাবনা করতে পারে, যে কেউ করতে পারবে। এটা আপনার সিভিল ইঞ্জিনিয়ার হইতে হবে বা কোনো ইঞ্জিনিয়ার হইতে হবে কেউ না। হ্যাঁ, এটা যে কেউ করতে পারবে। শুধু তার টেকনিক্যাল নলেজটা থাকতে হবে, টেকনিক্যাল নলেজ থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, সেটাই। ইচ্ছাটা থাকতে, আগ্রহটা থাকতে হবে, সেটাই। এখন অনেকেই আমাকে প্রশ্ন করে, স্যার আমি তো কিছুই জানি না। এখন কিছুই জানেন না মানে ইঞ্জিনিয়ার হিসেবে কি আপনি স্কয়ার ফিটও জানেন না? তাহলে তো ওই জায়গাটা তো ফ্রিল্যান্সিং তো দূরের কথা, আপনি তো বাংলাদেশে একটা সাধারণ জব পাওয়া আপনার জন্য কঠিন হবে। এখন আপনি যদি স্কয়ার ফিট বোঝেন, আপনি যদি টেকনিক্যাল বেসিক জিনিসগুলো বোঝেন, তাহলে আমার মনে হয় না যে এখানে কঠিন কিছু। আর আপনারা, আমি একটু বলি, আপনারা যেভাবে শিখান, মানে আমি ধরেন আমার এতদিনের এক্সপিরিয়েন্স থেকে যতটুকু মানে আমার দেখা হয়েছে, যেমন আপনাদের ক্যাডের যে ভিডিওগুলো আমি দেখলাম, যে আপনারা একেবারে হিট টু দা পয়েন্ট, মানে এত ডিটেলস, এত ভনিতা এই একটা মানে কাজের জন্য এত না, আপনারা পুরো প্র্যাকটিক্যাল জিনিসটা শেখাচ্ছেন এত শর্ট টাইমে। এইটা খুবই চমৎকার, খুবই চমৎকার। মানুষ এখন এত সময় স্পেন্ড করতে পারে না। তো আপনাদের মানে শেখানোর পদ্ধতি অন্যরকম। মানে যেমন আপনি একেবারে যখন ধরেন হয়তো ডিটেলসে বলছেন, আমাদের যারা একটু বুঝতে অসুবিধা হয় ডিটেলসে বলছেন, কিন্তু এটা মানে যারা নতুন তাদের জন্য শিখতে অনেক অনেক ইজি হয়, অনেক ইজি হয়। যেমন নর্মালি আমি যেটা দেখছি, একটা ক্যাডের যদি করতে যান বা একটা যে কোনো একটা সফটওয়্যার শিখতে গেলে ডিটেলসে তারা শুরু করতে 2-4টা ক্লাস শেষ করে দেয়। কিন্তু আপনাদের পয়েন্টগুলো এতবার মানে এত মানে স্পেসিফিক জিনিসগুলোতে আপনারা পুরো প্র্যাকটিক্যাল জিনিসগুলো দেখাচ্ছেন, এটা আমার কাছে খুবই ভালো লাগে। ধন্যবাদ আজাদ ভাই, আপনি আমাদের সাথে থাকবেন। আরো কয়েকজন গেস্ট আছে, একটু কথা বলে আসি সবার সাথে। জি ইনশাআল্লাহ। আর আপনাদের সময়ের অনেক মূল্য। আজকে আমি কৃতজ্ঞ যে আমার রিকোয়েস্টে আপনারা সবাই আসছেন আমাদের সাথে। আমি অনেক কৃতজ্ঞ আজাদ ভাই। আমি জানি আপনারা ইউএসএ না এই ধরনের কিছু না, আমি বরঞ্চ অনেক লাকি যে ধরেন আপনাদের সাথে জয়েন হতে পেরে আমি নিজেকে অনেক লাকি মনে করতেছি। অনেক ধন্যবাদ, আওয়ার প্লেজার। তো আজাদ ভাই আপনি থাকবেন, আমরা কথা বলবো আবার ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ঠিক আছে। আমরা একটু কথা বলে আসি সোহেল রানা ভাইয়ের সাথে। সোহেল রানা ভাই যদি আমাকে শুনতে পারেন। সোহেল রানা ভাই আমাকে কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি। সোহেল রানা ভাইকে ভিডিওটা অন করা সম্ভব? হ্যাঁ, এই তো চমৎকার। আচ্ছা, সোহেল রানা ভাইকে একটু পরিচয় করাই দেই। উনি ইঞ্জিনিয়ার সোহেল রানা ভাই, ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড। উনি ম্যানেজিং ডিরেক্টর অ্যাডভান্টেক ইঞ্জিনিয়ারিং। উনি বাংলাদেশ থেকে আছেন, জয়েন করেছেন। উনি বাংলাদেশে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কাজ করেন, ফ্রিল্যান্সিং না, অন ফিল্ড কাজ করেন, এবং ওনাদের অনেক ভ্যালুয়েবল রিসোর্স আছে। কালক্রমে মজার ব্যাপার হচ্ছে সোহেল রানা ভাইয়ের সাথে আমার পরিচয় কালকে রাতে। তো সেখান থেকে আমি বললাম যে আমি তো আসলে বাংলাদেশে স্কিল নিয়ে কাজ করছি। পরে সোহেল রানা ভাইয়ের সাথে কথা বলতে যেয়ে দেখা গেল যে উনিও এটা নিয়ে কাজ করছেন। তো সেক্ষেত্রে ভাবলাম যে সোহেল রানা ভাইয়ের সাথে একটু কথা বলি বা তার জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। তো সোহেল রানা ভাই আমাদের অনেক আছে, আপনার কাছে বিস্তারিত শুনবো। জাস্ট আপনি একটু পরিচয় দিয়ে 2 মিনিট যদি একটু ভার্বালি একটা ওভারভিউ দেন, তারপরে আবার আমরা ব্যাক করে আপনার কাছে আসবো। থ্যাংক ইউ ইঞ্জিনিয়ার রাশেদ ভাইকে, যে আমার আরেক বড় ভাইয়ের মাধ্যমে রাশেদ ভাইয়ের সাথে পরিচয়। আর
ভাইকে ধন্যবাদ জানাই। ভাইয়ের সাথে অনেক সময় কাটিয়ে আসলাম। আমি এখন পর্যন্ত বাসায় যেতে পারিনি। খুলনা থেকে এসেই উত্তরা এসে বসলাম। তো আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল রানা। আমি ত্রিপুলিতে লেখাপড়া করেছি এবং মাল্টিন্যাশনাল কোম্পানি এবং বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমি দীর্ঘ 10 থেকে 12 বছর আমি জব করেছি আলহামদুলিল্লাহ। এবং বাংলাদেশে যে বিভিন্ন স্ট্যান্ডার্ড রুলস রেগুলেশন নিয়ে আমি কাজ করেছি বা এখনো করতেছি। তো রাশেদ ভাইয়ের সাথে পরিচয় হয় আমার খুবই ভালো লাগলো, যদিও আমি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। ভাই যে সেক্টরটা নিয়ে কাজ করতেছে, মানে আমি এই বিষয়টাতে অনেক কিছুই আমার নলেজ আছে। কেমন যে বিভিন্ন ইন্ডাস্ট্রি যে ইন্টারন্যাশনাল ভাবে যে সাজাতে গিয়ে ইলেকট্রিক্যাল পার্টটা নিয়ে যে একদম ডিরেক্টলি আমি কনসালটেন্সি করি এবং আপনার কাজ করি, যেমন সাবস্টেশন থেকে শুরু করে লেআউট থেকে শুরু করে যে বড় বড় পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে যে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর যে কোডগুলো কাজগুলো করতে হয় এবং আপনার বিভিন্ন প্রকার ড্রয়িং ডিজাইন নিয়ে যে কাজ করতে হয় সে কাজগুলো অ্যাডভান্টেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং এনএডিএল ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট লিমিটেড, আমাদের দুইটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আমি আছি, এগুলো নিয়ে কাজ করতেছি। তো আর একটা বিষয় না বললি না, যে আসলে এই কাজগুলো জানার সাথে সাথে এটাকে ইমপ্লিমেন্ট করব কোথায়, দেশে এবং দেশের বাইরে। এই জিনিসটা, এই সুযোগটা যেটা রাসেল ভাই যে প্ল্যাটফর্মটা করেছে, এবং আমিও বাংলাদেশের প্রায় প্রতি বছর 5,000 আমার কাছে ট্রেনিং করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, বেসিক ইঞ্জিনিয়ার আলহামদুলিল্লাহ। তো এই জিনিসটা একটা বড় একটা অপরচুনিটি নিয়ে আসবে আমাদের ছাত্রছাত্রী বা আমাদের যারা ইঞ্জিনিয়ারিং প্রফেশনের সাথে যারা আমরা যুক্ত আছি, যে বাংলাদেশের ইন্টারন্যাশনালি কোড মেনটেন করে আমরা কিভাবে কাজ করব এবং সেই কাজটা আবার বিদেশের মাটিতে, বাংলাদেশের মাটিতে বসে থেকেও করতে পারবো এবং বিদেশে যেও আমরা করতে পারবো। তো আসলে ইন্টারন্যাশনাল রুল বা প্রফেশনালি যে অ্যাচিভমেন্টটা হয়, সেটা যদি আমি না জানি যে আসলে এই যে সেক্টরটাতে কিভাবে কাজ করতে হয়, শুধু একাডেমিক লেখাপড়া করলে বা শুধু অফিসে আমি একটা সেক্টর, একটা ছোটখাটো একটা দায়িত্বে থাকলাম, এটা বোঝা খুব মুশকিল হয়ে যায়। তো আমি ধন্যবাদ জানাবো যে আপনি এই ধরনের একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন, যে আপনি শিখাচ্ছেন এবং এটা ইমপ্লিমেন্ট করতে হবে কিভাবে দেশে এবং দেশের বাইরে, এবং ইন্টারন্যাশনাল রুলস রেগুলেশন গুলো জানা খুবই জরুরি, যেটা বাংলাদেশ সেক্টরে আমি মানে ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমি জব করেছি এবং এখনো আমি আমার সার্ভিস গুলো দিয়ে আসছি, যে দেখেছি যে কিছু ইঞ্জিনিয়ার গতানুগতিক নিয়মে শুধু অফিস করে, এগুলো না জানার কারণে, মানে এটা কেন জানে না, কি জানতে হবে এই জিনিসটাই জানে না, বা সময়ের অফিসের যে একটা প্যারার মধ্যে থাকে সেটা যে উপলব্ধি করতে পারে না। তো এগুলো আপনার যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটা যে গুছিয়ে দিচ্ছে সবাইকে, এটা একটা মানে খুব, যে আমি যশোর পলিটেকনিকে প্রোগ্রামে আসলাম, আজকে খুলনাতে ছিলাম, বিভিন্ন জায়গাতে যে আমাদের ইঞ্জিনিয়ার যারা, আমরা যে কোনো প্রফেশন, সিভিল হোক, ইলেকট্রিক্যাল হোক, আর্কিটেক্ট হোক, আমাকে কি কি আসলে ফিল্ডে আমি কোন কোন টুলস গুলো নিয়ে কাজ করবো, এই টুলস গুলো নিয়ে কাজ করতে হবে, কিভাবে করতে হবে, এভাবে করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি শিখে ফেললাম, এটাকে এখন ইমপ্লিমেন্ট করবো কোন মাঠে, কিভাবে করব, আমি বিদেশের মাটিতে কাজ করতে গেলে বা বিদেশের ইঞ্জিনিয়ারদের সাথে আমি কাজ করতে পারবো, বা তাদের সাথে কাজ, ক্লায়েন্টের সাথে আমি কাজ করতে গেলে কিভাবে তাদের সাথে ডিলিং করবো, বা বাংলাদেশে আমি কিভাবে ডিলিং করবো, এই যে মানে সব দিকগুলো ম্যাচিং করা এবং এগুলাকে ইমপ্লিমেন্ট করা, একটা ফিল্ডটাকে বের করে দেওয়া, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশের ইঞ্জিনিয়ার সমাজে, বা আরেকটা মজার বিষয় আমার খুব ভালো লাগে যে ফ্রিল্যান্সিং ব্যাপারটা, এটা মনে হয় যে এই কথাটা শুনলেই কি হয়, যে মনে হয় যে ভিডিও এডিট করতে হবে, নাহলে কিছু কাজ করতে হবে, জেনারেলি কাজ করতে হবে। ইঞ্জিনিয়ারদের একটা বিগ যে অপরচুনিটি আছে, এটা আপনার মাধ্যমে যে আমরা জানতে পারতেছি এবং বাংলাদেশে আমরা ছড়িয়ে দিচ্ছি, এটা হচ্ছে বড় একটা অপরচুনিটি। ধন্যবাদ আপনাকে এবং আপনার প্রতিষ্ঠানের জন্য শুভকামনা রইল। আমাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ আমরা হেল্প করবো এবং আপনার সাথে আমরা কাজ করতে চাই। অবশ্যই শৈলেন্দ্র ভাই, আপনিও সামাজিক কাজ করছেন, আর আমার মূল উদ্দেশ্য এটা একটু আমাদের যারা শ্রোতা আছেন তাদের জন্য বলি, আসলে ফ্রিল্যান্সিং বাই কোর্স করানোটা আসলে আমার জন্য একটু টাইম সেনসিটিভ, কিন্তু এটা আমি করছি। আমি 2016 সালে আমেরিকার ইন্ডিয়ানের একটা কোম্পানির কনস্ট্রাকশন ম্যানেজার ছিলাম। তো সেই কোম্পানিতে কাজ করতে গিয়ে
আমি 3-4 জন ক্যাপাবল ইঞ্জিনিয়ার খুঁজতেছিলাম, যেটা বাংলাদেশ থেকে তাদেরকে হয়তো আমি পাঠিয়ে দিতে পারতাম। তো এবং বা আমার সাথে কাজ করতে পারতো, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমি প্রায় 2 মাস সার্কুলার দেওয়ার পরে বাংলাদেশে কাউকে পাইনি। এরপরে আমাকে পাকিস্তানের একজনকে নেওয়া লাগছে। সেই ভদ্রলোকের নামও মনে আছে, আরমান নাম। তো তো এই এই কারণটার জন্য শৈল রানা ভাই, তখন থেকে আমার চিন্তা যে এত বড় একটা ইঞ্জিনিয়ারিং ফিল্ড আমেরিকায়, আমি যেটা বললাম যে আমি শৈল রানা ভাই দেখাই দিতে পারবো যে 6 থেকে 10 লাখ শুধু ইউএসএ ছোট বড় রিয়েল এস্টেট কোম্পানি আছে আমেরিকায়। আপনি জানেন আমেরিকা অনেক বড় দেশ, সেখানে তাহলে এই যে লক্ষ লক্ষ যে তারা কোম্পানি, এই কোম্পানিদের কাছে কিন্তু আমরা রিচ করতে পারতেছি না। তাদের কিন্তু এমপ্লয়ি লাগতেছে, তাদের কিন্তু লাগতেছে, তাদের কাজ দিচ্ছে, এই কাজগুলো হয়তো আমাদের দেশের বাইরের কেউ নিয়ে যাচ্ছে। তাহলে এই কাজটা আমরা বাংলাদেশে আমি দেখছি যে এই ফিল্ডটা অবহেলিত হয়েছিল, সেখান থেকে আপনাদের দোয়া শুরু করেছি এবং আমি চাচ্ছি এটা। তো সেক্ষেত্রে সোহেল ভাইও একটা বড় ধরনের ইঞ্জিনিয়ারিং টিম আছে বা বড় ধরনের তার একটা পরিসর আছে। তো আমরা চাইবো অবশ্যই অ্যাডভান্টেজের সাথে জেডিসি কোলাবোরেশন হয়ে সামনে কিভাবে করা যায় মানুষের জন্য, দেশের জন্য। তো সোহেল ভাই আপনি থাকেন, আমরা আবার কথা বলবো আপনার সাথে ইনশাল্লাহ। জি ঠিক আছে। এখন আমরা একটু যেতে চাই আবু বকর ভাইয়ের কাছে, আমাদের খুব রেসপেক্টিভ এবং সিনিয়র মানুষ। আবু বকর ভাই, আমাকে কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ এখন শোনা যাচ্ছে, একদম আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ রাশেদ ভাই আপনার আমাকে সংযুক্ত করার জন্য আপনাদের প্রোগ্রামে। আবু বকর ভাইয়ের একটু পরিচয় আমি দিয়ে দেই, কোনো পরিচয় তো উনি দিবে না। আবু বকর ভাই আমাদের অনেক সিনিয়র বড় ভাই। উনি ডুয়েট থেকে গ্রাজুয়েট এবং উনি কাতারে দীর্ঘ 20 বছরের বেশি সময় কাজ করেছেন, এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার। টু সাম এক্সটেন্ট এখন জেডিসির সাথে কোলাবোরেশনে আছেন। জেডিসি ক্লাস নেন উনি সহ অন্যরাও ক্লাস নেন। তো আপনাদের একটা বেস্ট অপরচুনিটি যে আবু বকর ভাইদের মতো এরকম এক্সপিরিয়েন্স লোকদেরও আপনারা ক্লাসে থাকবেন এবং আমরা আমাদের ওই কোয়ালিটিটা মেনটেন করি। তো আবু বকর ভাইয়ের একটা বড় অভিজ্ঞতা আছে দেশের বাইরে। উনি ফিফার সময় মনে হয় ওই সময় স্টেডিয়ামেরও কিছু কাজ করেছেন। তো সব মিলে আবু বকর ভাইয়ের অভিজ্ঞতা শুনবো। আর দুই হচ্ছে, আবু বকর ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে বাংলাদেশি ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং এখন কোন অবস্থায় আছে আর ভবিষ্যতে কোথায় যেতে পারে যদি আমরা ঠিকমতো কাজ করি? আসলে আমার যেটা মনে হয় যে আমাদেরকে, আমরা যারা ইঞ্জিনিয়ার, যারা অভিজ্ঞ প্লাস যারা নবীন, জাস্ট একটু 1 মিনিট থামাই। অনেকেই আমাদের কাছে মেসেজ করেন যে ভাই ইনফরমেশন পাই না, বা স্যার আপনারা যদি কাইন্ডলি যারা যেখান থেকে যুক্ত আছেন একটু লাইভটা শেয়ার করে দিবেন, কারণ এগুলো ইঞ্জিনিয়ারদের জন্য অনেক মূল্যবান কথা। এটা কোনোভাবেই আজকে জেডিসি মানে মার্কেটিং বা ইয়ার ভিডিও না। আমরা আমাদের দেখেন যে টিবলু বড়ুয়া ভাই, আজাদ ভাই সবাই কিন্তু 15 ইয়ার্স এর বেশি এক্সপিরিয়েন্স এবং দেশের বাইরে তারা বড় ধরনের অভিজ্ঞতায় কাজ করেছে। সুতরাং তাদের মতো লোকজনকে দিয়ে আমি অ্যাড করানো আমার পক্ষে সম্ভব না। এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলতেছি। কিন্তু তাদের এক একটা ওয়ার্ড বা এক একটা কথা আপনাদের জুনিয়র বা আপনারা যারা জীবনে কিছু করতে যাচ্ছেন তাদের জন্য এটা মূল্যবান হয়ে থাকবে। সুতরাং আপনারা যে যেখান থেকে দেখছেন একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন, টাইমলাইনে শেয়ার করে রাখবেন, তাহলে হয়তো দেখা যাবে এই মেসেজটা আপনার এক ছোট ভাইয়ের কাছে চলে যাবে। তো দুঃখিত আবু বকর ভাই, আপনি এখন কন্টিনিউ করেন। ধন্যবাদ। তো যেটা বলতেছিলাম, আসলে ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং এর যে বিষয়টা, এগুলো তো আমাদের প্রচার নাই যে ইঞ্জিনিয়ার করেও, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেও ফ্রিল্যান্সিং করা যায়। এই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত অনেকেরই এটা জানা নাই, যেটা জেডিসি একাডেমির মাধ্যমে আমরা জেনেছি, বা এটা আরো বৃদ্ধি করার জন্য যাতে ইঞ্জিনিয়ারদের আরো স্কিল ডেভেলপমেন্ট হয়। তো আসলে আমরা যারা নবীন, বিশেষ করে নবীন বা প্রবীণ যারাই হই, আমাদের ইঞ্জিনিয়ারদের ক্যারিয়ারের জন্য একজন মাঝির দরকার, একটা নৌকা বলতে পারেন আর কি। যেমন আমি একটি নদী পার হব, তো আমি সেদিন এক নদীর ধারে গেলাম বেড়াতে, তো ওখানে দেখলাম যে একটা জীর্ণ শীর্ণ নৌকা, যেটার ওই যে বৈঠাও নাই, কিছুই নাই, পুরনো,
বডিগুলো একবারে হয়ে গেছে পানির নিচে থেকে। তো আমি চিন্তা করলাম যে তো এই নৌকা দিয়ে তো আমরা ওই নদী পার হতে পারবো না। তো ইঞ্জিনিয়ারদের ক্যারিয়ারের শীর্ষে পৌঁছানোর জন্য, একটা ভালো ক্যারিয়ারে পৌঁছানোর জন্য ইঞ্জিনিয়ারদের ওই রকম নৌকার দরকার, বা একটি ক্যারিয়ারের গাইড দরকার, যে আমাকে ইঞ্জিনিয়ারদেরকে পথ দেখাবে। তার একটা পথে সে কি করবে, একটা ট্র্যাকের মধ্যে তাকে পরিচালিত করবে, তার স্কিলগুলোকে ওইভাবে ডেভেলপমেন্ট করবে। তো এই জিনিসটা আমরা যেটা আমাদের ইউনিভার্সিটি বা পলিটেকনিক, আমরা তো ওইখানে একটি গণ্ডির মধ্যে থাকি, যে সিজিপিএ, আমাদের সেমিস্টার ফাইনাল, ক্লাস টেস্ট, প্র্যাকটিক্যাল, এই জিনিসগুলোর মধ্যে কিন্তু আমরা ঘুরপাক খাই। কিন্তু আমাদের যে ইউনিভার্সিটি শেষ হওয়ার পরে যে জিনিসগুলো আমাদের সামনে বাস্তবে আমাদেরকে ফেস হতে হবে, যে জিনিসগুলো, যে স্কিলগুলো আমাদের দরকার, এখন বর্তমানে ওয়ার্ল্ডে কি কি টেকনোলজি আপডেট হচ্ছে। আমি যে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ি বা মেকানিক্যালে পড়ি, তো এখানে আমাদের বাহিরে আমরা যখন বের হব তখন আমাদের সফট স্কিলগুলো কি কি সফট স্কিল বর্তমানে বিশ্বে ডিমান্ড আছে। তো এই জিনিসগুলো আমাদেরকে দেখানোর লোক কিন্তু কম। হ্যাঁ, তো দেখানোর লোক কম থাকার কারণে আমাদের সমস্যা, বেকারত্বের সমস্যা। যদি আমরা চিন্তা করি যে বাংলাদেশে সরকারি চাকরি বছরে কতগুলো সার্কুলার হয়, 3000, 4000, 5000 যেটাই হোক। বেসরকারি আর কতগুলো, বেসরকারি তো বরং দিনে দিনে আরো অপরচুনিটি কমে যাচ্ছে। হ্যাঁ, শিল্প কারখানা অনেক বন্ধ হয়ে যাচ্ছে, গার্মেন্টস অনেক বন্ধ হয়ে যাচ্ছে। তো এটার অপরচুনিটি কিন্তু বেসরকারি খাতে খুবই বৃদ্ধি পাচ্ছে, খুবই কম। তো যার কারণে যেই পরিমাণ আমাদের ইউনিভার্সিটি এবং পলিটেকনিক, প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, গভর্নমেন্ট পলিটেকনিক এবং প্রাইভেট পলিটেকনিক যেটাই বলেন না কেন, যদি 5 লাখ বা 6 লাখও ইঞ্জিনিয়ার, আমার মনে হয় তার চেয়ে বেশি হবে সংখ্যায়, প্রত্যেক বছর যদি বের হয়, তাহলে আমাদের এই যে রিটেন করছে যারা চাকরি পাচ্ছে না, এদের সংখ্যা কিন্তু অনেক। এটা প্রত্যেক বছরে কিন্তু জমা হতে হতে এমন একটা পাহাড় তৈরি হচ্ছে, যেখানে এগুলো ইঞ্জিনিয়ার কি হচ্ছে, যে একটা দেশের জন্য একটা বোঝা হয়ে যাচ্ছে। তাদের কাছে টেকনোলজি আছে, তাদের কাছে নলেজ আছে, কিন্তু বোঝা হয়ে যাচ্ছে। কিন্তু এই ইঞ্জিনিয়ার গুলোকে, ইনাদেরকে যদি আমরা একটা পথ দেখায়, একটা ট্র্যাকে উঠাতে পারি, দেখায় দিতে পারি যে না, তুমি শুধু এই ইঞ্জিনিয়ারিং পাস করে তুমি শুধু দেশের চাকরির জন্য তুমি অপেক্ষা না, তোমার সামনে সারা দুনিয়ার কোম্পানি তোমার সামনে আছে। এই জিনিসগুলো, এবং এটা করার জন্য তোমার কি কি স্কিল দরকার, তোমাকে এস্টিমেটিং, প্ল্যানশিপ, স্মার্ট শিট, হ্যাঁ, তারপরে ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, ফাইবার অ্যাকাউন্ট কিভাবে করতে হয়, আপওয়ার্কে অ্যাকাউন্ট কিভাবে করতে হয়, লিঙ্কডইনে কিভাবে প্রোফাইলটাকে তৈরি করতে হয়, আমি লিঙ্কডইনের প্রোফাইলটাকে কিভাবে সাজাবো, হ্যাঁ, এই জিনিসগুলো কিভাবে আমি একটু মার্কেটিং করব, ডিজিটাল মার্কেটিং করব, হ্যাঁ, কিভাবে আমি ক্লায়েন্ট হান্টিং করব, এই জিনিসগুলো, ক্লায়েন্টের সঙ্গে আমি কিভাবে কথা বলবো, এই জিনিসগুলোর গাইডলাইন দেওয়ার লোক কিন্তু আমি দ্বিতীয়টা দেখি না যে বাংলাদেশে জেডিসি একাডেমি ছাড়া অন্য কেউ আছে। তো এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। তো এটা আমি কামনা করি, শুভকামনা জেডিসি একাডেমির জন্য, দিনে দিনে এটার পরিসর বৃদ্ধি পাক এবং সবার কাছে এই সার্ভিসটি, এই সেবাটি সবার কাছে পৌঁছাক, এটাই আমি চাই। তো ধন্যবাদ রাশেদ ভাই, আপনি দীর্ঘজীবী হন, আপনার প্রতিষ্ঠানের জন্য দোয়া রইল। সালাম আলাইকুম। অনেক ধন্যবাদ আবুবকর ভাই। তো আপনার অভিজ্ঞতা থেকে আমি বলি, আপনি তো আপনার এখনো, আমি যতটুকু জানি যে আপনার এখনো কাতারে আপনার মানে কি বলে ওয়ার্ক পারমিট এখনো আছে, তারপর আপনি দেশে চলে আসছেন এবং কাতারে আপনি খুব ভালো ছিলেন যেহেতু এক্সপিরিয়েন্স। তো আমাদের এই জেডিসি বলেন, বা জেডিসি বলাটা ভুল, জেডিসিটা চলে আসে আসলে ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং এর যে কয়টা ধাপ, যে জেডিসি চেষ্টা করছে সবগুলো নিয়ে কাজ করতে। ধরেন কনস্ট্রাকশনের যদি আমি মূল বিষয়টা বলি, তাহলে একটা হচ্ছে ধরেন এস্টিমেশন, একটা হচ্ছে ড্রয়িং রিলেটেড, ধরেন আর্কিটেকচারাল পার্ট,
টু সাম এক্সটেন্ট কিছুটা স্ট্রাকচারাল পার্ট, তারপরে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, প্লাম্বিং, এটার আপনার কয়েকটা সেগমেন্ট থাকতে পারে, যে একটা হচ্ছে এস্টিমেশন পার্ট, একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট পার্ট, একটা অপারেশন পার্ট। তো সবগুলো জিনিস নিয়ে আপনারা জানেন যে জেডিসি কাজ করতেছে। এটা নট অনলি সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং সিভিল। তো তো সেখানে আপনি যে দেশের বাইরে কাজ করেছেন এবং আমাদের যেগুলো দেখছেন, এগুলো কি দেশের বাইরের কাজের সাথে অ্যালাইন? মানে এই কাজগুলো কি দেশের বাইরে ছিল, বা আপনি যদি আগে শিখতেন তাহলে আপনার কোনো উপকার হতো কিনা? দেশের বাইরে আমাদের বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের এই সমস্ত স্কিলের, আমি বললাম যে ওই যে একটা আমাদের ইনস্টিটিউট আছে, কিন্তু ওই যে আমাদের যে নৌকা বা মাঝি বলেন, মাঝিটার কিন্তু অভাব, যেটা আপনি পূরণ করছেন। তো এই সমস্ত জিনিস আমাদের আমাদের এটা আমাদের অ্যাওয়ারনেসও নাই এটা, যে আমি যদি আমি বর্তমানে যেহেতু ওপেন, সারা বিশ্ব এখন ওপেন জবের জন্য, তো এখন আমার বাহিরে যদি আমি একটা আমেরিকার কাজে যাই বা ইউএসএ বা ইউএইতে যাই বা কাতারে যাই, ওইখানকার ডিমান্ডগুলো কি, এগুলো নিয়ে আমরা রিসার্চও করি না। যে ওইখানে গেলে আমাদের, আজকে যদি ফাইবারে যান দেখবেন পাকিস্তানি একজন আপনি এস্টিমেশনের কাজ করে, ওরা দেশে থেকে কিন্তু লক্ষ লক্ষ ডলার ইনকাম করছে। ইন্ডিয়ানরা যান, আপনি ফাইবারে যদি যান তাহলে ইন্ডিয়ানরা কিন্তু, তার মানে কি তারা এটাকে অনেক আগেই ওটাকে গ্র্যাব করেছে, ওটাকে ধরেছে। কিন্তু আমাদের কিন্তু এগুলো আমাদের ওই যে গাইডের অভাব, যে মাথার মধ্যে আমাদের সাইকোলজি এটাই যে আমি পাস করে গোলামি করব আরেকজন, আমি পাস করে গোলাম হব। হ্যাঁ, তো ওই যে গোলামির যে জিনিসটা, ওটা আমাদের মাথা থেকে বের করতে হবে। তো এটা আমাদের যারা বাংলাদেশি ইঞ্জিনিয়ার বাহিরে, যেমন আমি বললাম যে প্ল্যান শিফটের কাজ কিন্তু একজন ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার সে জানে, সে করতেছে, কিউএস কোয়ান্টিটি সার্ভার হিসেবে সে গেছে, সে ওটা করতেছে, সে ব্লুবিন ইউজ করছে, প্ল্যান শিফট ইউজ করছে, কিন্তু আমরা এটার নামও শুনি নাই বা আমাদেরকে এটা দেখানোর কিন্তু গাইড নাই, গাইড ছিল না সেই সময়। তো এটা খুবই অভাব, যার কারণে আমাদের ইঞ্জিনিয়ারিং, যেমন আমাদের ইঞ্জিনিয়ারদের ডিমান্ডও কিন্তু আমাদের অন্যান্য ইঞ্জিনিয়ার, যেমন ফিলিপাইন বা অন্যান্য দেশের, ইজিপশিয়ান বলেন বা আপনার ইন্ডিয়ান বলেন, তাদের স্যালারি কিন্তু একটু বেশি থাকে, বাংলাদেশিটা একটু কম থাকে। ওইখানেও কিন্তু আমরা বৈষম্য বলবো না, বৈষম্য ওইটা না, কিন্তু আমাদের কোয়ালিটির কারণে কিন্তু ওইখানে কম। হ্যাঁ, যার কারণে আমাদেরকে আসলে এই গাইডটা দরকার, যে আমরা যেন ওইখানে গিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা তাদের বরাবর হতে পারি, এই স্কিলগুলো অর্জন করতে পারি। কেউ যেন বলতে না পারে যে না তোমার এই স্কিল নাই। হ্যাঁ, কেউ যেন বলতে না পারে। এই জন্য আমাদেরকে ওইভাবে এখন থেকে প্রস্তুত, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদেরকে সবসময় আপডেট থাকতে হবে, যে জব মার্কেটে, ইন্টারন্যাশনাল জব মার্কেটে কোন জিনিসটা এখন চাহিদা বেশি, প্ল্যান শিফটের চাহিদা বেশি, না P6 চাহিদা বেশি, না আপনার হচ্ছে যে কি বলে স্মার্ট শিটের চাহিদা বেশি। এই জিনিসগুলো আরো কি কি আছে, স্মার্ট শিটের চেয়ে আরো কি জিনিস আপডেট আছে, আমি প্ল্যান শিফটে এখন এস্টিমেট করি, এর আপডেটটা কি আসছে, হ্যাঁ স্ট্যাক আসছে না কি আসছে, এই জিনিসগুলো আমাদেরকে সবসময় আপডেট থাকতে হবে। অনেক ধন্যবাদ আবু বকর ভাই, আমরা আসবো আপনার কাছে আবার। তো আমাদের দেখেন, আমি জাস্ট একটা কথাই বলি সবার জন্য, যে আমাদের চাকরির অভাব নেই। আমি বলি যেটা, আবু বকর ভাই আমাদের কাছ থেকে চেনে, টিবলু বড়ুয়া ভাই বা আমাদের যারা আছেন আমাদেরকে চেনে, মানে এটা জাস্ট আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, এটা আমার জন্য না। আমি যদি আজকে চিন্তা করি যে আমেরিকায় একটা কনস্ট্রাকশন ম্যানেজারের জব নিব, আল্লাহর রহমতে আমার ভিতরে এতটুকু কনফিডেন্ট আছে যে আমি 5 দিন যদি বিট করি তাহলে আমি এর মধ্যে একটা মিনিমাম হলেও $2000 একটা জব পাবো পার মান্থ। এই কনফিডেন্টটা আমার ভিতরে এখন তৈরি হয়েছে। তাহলে এই তৈরিটা তো আমাদের বাংলাদেশের সব ইঞ্জিনিয়ারদের ভিতরে কেন তৈরি হচ্ছে না? তৈরি হচ্ছে না একটা কারণে, আপনি যদি বিল্ডার ট্রেন্ড আপওয়ার্কে যান, যদি আপনারা আপওয়ার্ক ঘাটাঘাটি করেন, বিল্ডার ট্রেন্ড বলেন, স্ট্যাক বলেন, স্মার্টশিট বলেন, যে চাহিদাগুলো আছে, এই ইউএসএ ক্লায়েন্টরা যখন জবটা পোস্ট করে দেখবেন যে 2 জন লোক খুঁজে পায় না, 1 থেকে 3টা প্রপোজাল পড়ে। হ্যাঁ, আর আপনি এখানে জাস্ট 2D ড্রয়িং দেন, ডাটা এন্ট্রি দেন, ডিজিটাল মার্কেটিং দেন বা অন্যান্য, দেখবেন যে 100, 200, 500 প্রপোজাল পড়ে।
তাহলে আপনি যদি যখন 3টা প্রপোজাল পড়ে তখন তো আপনি ওই ক্লায়েন্টের কাছে $50 চাইলেও বারবার আপনাকে দিবে, কারণ তার তো এটা প্রয়োজন। তাহলে আমরা এই জায়গাটা আমরা জানি না বলে আজকে আমাদের বেকাররা তরুণরা, যেটা আবু বকর ভাই বললেন, একটু অন্যভাবে হয়তো মজা করে বলছেন, গোলামি। তো আসলেই তাই যে জবের ব্যাপারটা আমরা যদি ইউনিভার্সিটি লেভেল থেকে ফাইনাল ইয়ারে আমরা জবের জন্য চেষ্টা করব, সরকারি জবের চেষ্টা করি, কিন্তু সেই ফাঁকে যদি আমরা ইন্টারন্যাশনাল মার্কেটটাকে চিনি, কোথায় জব পাওয়া যায়, কি জব পাওয়া যায়, এটা যদি জানি, তাহলে আমার জব হোক আর না হোক আমরা 1-1.5 বছরের মধ্যে উইল বি ক্যাপাবল অ্যান্ড স্ট্রং প্ল্যাটফর্মে আমরা একটা দাঁড়ায় যেতে পারবো, আমাকে নিজেকে আমি আমার একটা জায়গা থেকে হিট করতে পারবো। তো এই জায়গাটাই আমাদের অ্যাওয়ারনেস করার জায়গা। তো খুব ভালো লাগলো সবার সাথে, সবাই আছেন ধৈর্য ধরে, আমি কৃতজ্ঞ। তো আবু বকর ভাই থাকেন, আমরা একটু আমাদের একজন আগের ব্যাচের ইঞ্জিনিয়ার ভাই আছেন ইয়াসিন আরাফাত, ইয়াসিন ভাইয়ের সাথে একটু কথা বলে আসি। সবার সাথে তো কথা বলতেছি আপনাদের বাইরে, আর ইয়াসিন ভাই আমাদের রেগুলারলি রেসপন্স পান, কাজ পান। তো ইয়াসিন ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? স্যার আছি আলহামদুলিল্লাহ। ইয়াসিন ভাই, যেটা যা হয় ওই যে নিজের খেয়ে বোনের মোষ তাড়ানো তো আমার একটা স্বভাব আছে, তো মাসে 2-1 বার লাইভ না করলে ভালো লাগে না। তো সেক্ষেত্রে বসলাম। তো আপনাদের অনেক আপনাদের অনেক মূল্যবান সময় করে আপনারা সময় দিচ্ছেন। তো সবকিছু মিলে ইয়াসিন ভাই, শুরু থেকে আপনার ফ্রিল্যান্সিং জার্নিটা যদি 2 মিনিটে বলেন, অন্যদের কাছ থেকে শুনি নাই, আপনাদের কাছ থেকে একটু ব্যতিক্রম কথা শুনি, যে ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু হলো কিভাবে, কয়টা কাজ পেলেন, কেমন চলতেছে এখন? জি আলহামদুলিল্লাহ, আমিও প্রথম দিকে জবের পাশাপাশি জবটা দেখি যে একঘেয়েমি, একই জিনিস লাস্ট 14-15 ইয়ার্স ধরে জব করতেছি, পরের গোলামি, জাস্ট ইজি একটা আছে আমরা সবাই বলি। বাট জবের থেকে জবে নিজের আত্মবিশ্বাস থাকলে, নিজে কিছু করার মতো যদি ইচ্ছা শক্তি বা প্রেরণাটা থাকে বা কারোর মাধ্যমে পাওয়া যায়, তাহলে অবশ্যই আরো ভালো পজিশনে বা ভালো জায়গায় মানুষ যেতে পারে। আমরা আসলে আমরা যারা আমাদের কালচারাল আর কি, আমাদের কান্ট্রিতে বাংলাদেশের ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ার যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তাদের একটা হয়ে গেছে যে জবটাই বেস্ট, জবের পরে পরবর্তী সময়টা পাওয়া খুব কঠিন হয়ে যায় এবং ট্রাই করেও খুব কম। সেক্ষেত্রে যে ডিসি ডিজাইন একাডেমি যে প্ল্যাটফর্মটা আপনি করছেন বাংলাদেশে, এমনকি এশিয়ার মধ্যে বাংলাদেশের ক্ষেত্রে খুব ভালো একটা পজিশন, ভালো একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে আলহামদুলিল্লাহ আমি নিজে অনেক উপকৃত হয়েছি, অনেক কিছু শিখতে পারছি। এমনকি অন্যান্যদের জন্য যারা নতুন আছে তারাও অনেক কিছু এখান থেকে পাবে আশা করি। এবং আপনারা ডে বাই ডে যেভাবে ডেভেলপ করতেছেন, আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য কাজ করতেছেন, ভালো সুন্দর একটা সিস্টেম। তো আমি প্রথম দিকে আমিও এরকম খুঁজতেছিলাম যে আসলে কিছু করা যায় কিনা। আমি ওই ডাটা এন্ট্রি, তারপরে আপনার কি বলে অটোক্যাড 2D ড্রয়িং, 2D ড্রাফটিং, এগুলো নিয়ে ট্রাই করতাম। আমি তখন থেকেই আমি আপওয়ার্কেও প্রোফাইল খুলে রাখছি, ফাইবারেও প্রোফাইল খুলে রাখছি, কিন্তু কিছু হয় না, দেখি পাটাগুলো মিলে না, কিছু পাই না। এখানে হাজার হাজার প্রতিযোগী, এগুলো হবে না। তারপরে মাঝে মধ্যে টু মারতাম। ফেসবুকে এরকম আপনার ভিডিওটা একদিন দেখলাম, দেখে পরে আমি ইলিয়াস ভাইয়ের সাথে আপনার সাথে যোগাযোগ করে ভর্তি হয়ে গেলাম আর কি। তাও আমার পকেটে টাকা ছিল না, আপনার যে টাইম দিচ্ছেন ওই সময়ের মধ্যে আমার স্যালারিও হয় নাই। আমি চিন্তা করছি ভর্তি হবো, কিন্তু এই সময়টা চলে যাইতেছে, পরে কখন হবো। আর যাক, একটা রিস্ক নিয়ে পরে আমার কলিগ আমার সুপারভাইজার বলতে, ভাই টাকা লাগবে কিছু, স্যালারি ফেলে দিতেছে আপনাকে। আমি ভর্তি হয়ে গেছি টাকা করে ম্যানেজ করে। ওইটা টাকাটা বড় বিষয় না, কিন্তু যে একটা প্ল্যাটফর্মে যুক্ত হইতে পারছি, এটা নিজের জন্য খুব আমার পরবর্তী লাইফের জন্য এটা একটা
মনে করি কি একটা পিলার, এটা আমার জন্য একটা বেস্ট একটা প্ল্যাটফর্ম, এবং এখান থেকে কিছু হলেও আমি উপকৃত হয়েছি, এটা বলতে পারি আলহামদুলিল্লাহ। তো ওখান থেকেই আমার জার্নিটা শুরু আপনাদের সাথে এবং জেডিসির সাথে। যাই হোক, প্রথম দিকে থেকে প্রায় 1-1.5 বছর মোটামুটি আমি যা দেখলাম, সিভিলের স্টুডেন্টে বেশি ভর্তি হয়েছে আপনাদের এখানে, বা মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল খুব কম, বাট দেখলাম যে সব দিকেরই স্কোপ আছে। আমি মেকানিক্যালের স্টুডেন্ট এবং মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ড, লাস্ট 10 ইয়ার্স প্লাস মেকানিক্যালে কাজ করছি, এরপর থেকে অন্যান্য ডিপার্টমেন্টেও কাজ করা শুরু করছি, যেমন ইলেকট্রিক্যাল সাইড নিয়ে ইলেকট্রিক্যাল এবং সিভিলের কাজও মোটামুটি এখন করতেছি। লাস্ট আপনার যে কথা বলতে ফ্রিল্যান্সিং তো সিভিলের বললেন মনে হয় নাকি? জি জি আলহামদুলিল্লাহ, আপনাদের মাধ্যমে এটা সিভিলে করতেছি। আমি এটাই শুনতে চাচ্ছিলাম, কারণ আমাদের মানে ভয়, মানে এই ভয়টা আমি ভাঙাতে চাচ্ছি আর কি। হয়তো আমি মজা করে বলি, কিন্তু এই ভয়টা ভাঙাতে যাচ্ছি। সবার কথা কি, সিভিলেরটা তাহলে আমরা ইলেকট্রিক্যাল পারবো না, ইলেকট্রিক্যাল আমরা সিভিল পারবো না। আসলে বিষয়টা পারার বিষয়টা তো আমি দেখলাম যে সিভিলের কাজটা হোক, ওখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল, এর মধ্যে আসলে কথা হলো যার যেটা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থাকলে, ওই যে স্কয়ার ফিটেজ বা মিলিমিটার সেন্টিমিটার এইসব হিসাব জানলে সে মোটামুটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা একজন সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট হলো, সে যদি তার মেধা থাকে, টেকনিক্যাল মেধা থাকে, অবশ্যই পারবে, এই প্ল্যাটফর্মে কাজ করতে পারবে। এমনকি আমি নিজেও আমি চিন্তা করলাম, আমি এই ফুটিং, তারপরে ফ্রেমিং, ড্রাইওয়াল, স্ট্রাকচারাল যে জিনিসগুলো, এগুলো আমি পারবো কিনা। ট্রাই করতে করতে দেখলাম আমিও এস্টিমেটিং করতে পারতেছি, ফ্রেমিং এর এস্টিমেশন, ড্রাইওয়ালের এস্টিমেশন, সবগুলো নিয়ে মোটামুটি আমি পোর্টফোলিও তৈরি করছি। পরবর্তীতে মানে আমি নিজে আপনাদের দেখানো ওয়েতে যে রিসার্চ করতে হবে, রিসার্চ করলে অনেক কিছু পাওয়া যায়। আমিও যেমন আমাদের সিনিয়র ভাই আরেকজন, এই যে নাম মনে করতেছে না, গভর্নমেন্ট জব করে ভাইয়া আরেকজন, উনি বলছিল যে ওনার থেকেও আমি একটা প্রেরণা পেলাম যে আমিও এরকম রিসার্চ করে দেখি কি পাই। তো আমি সাইডিং ম্যাটেরিয়াল টেক অফ দেখি কেউ তেমন ওটাতে ঢুকে না, আমি ওইটাতে ঢুকলাম। আমি ওইটা থেকে একটা নকও পাই গেলাম, নতুন বায়ার, এবং উনি আমাকে একটা জব দিছে, জবটা কমপ্লিট করছি জেডিসির মাধ্যমেই। ইলিয়াস ভাই এবং আবু বকর ভাই আমাকে যথেষ্ট হেল্প করছে। তারপরে প্রথম দিকে আমাদের তোফাজ্জল ভাইয়ের সাথে করছিলাম কাজটা, কিন্তু উনি সময় দিতে পারে নাই। পরে আবু বকর ভাই মোটামুটি হেল্প করছে আমাকে, এবং আমার ফরম্যাটিং গুলো সব দেখাই দিল, তো এইভাবে করেন জাস্ট। এরপর থেকে আমি ওই বায়ারে আমাকে কাজটা ওখানে জমা দিচ্ছি ফাইবারে, বাট ও বের করতে পারতেছে না, এরকম মানে ফাইবারের সাথে সে ইয়া না, মানে ইজি না। সে পরে আমাকে মেল অ্যাড্রেস দিয়ে দিছে ফাইবারে, তো আমি আবার মেসেজ দিয়ে দিয়েছি, মেল অ্যাড্রেস দেওয়া উচিত না এখানে, এরকম মেসেজ দিয়ে রাখছি, বাট আমি মেলে ওনার সাথে যোগাযোগ করছি। যোগাযোগ করার পর আলহামদুলিল্লাহ আরো 3টা জব পাইছি। উনি 4টা জব, ওনার মাধ্যমে 4টা প্রজেক্ট কমপ্লিট করছি। এবং পরবর্তীতে উনি মানে প্রথম দিকে আমাকে বলছে যে মানে যে তুমি কি উইকলি করবা না মান্থলি করবা না ইয়ারলি, তুমি মান্থলি করবা, উইকলি করবা না মান্থলি করবা, না কিভাবে করবা তুমি আমার সাথে। আমি বলছি আমি প্রজেক্ট ওয়াইজ করবো, প্রজেক্ট ওয়াইজ আপনি আমাকে কাজ দেন। পরবর্তীতে হয়তো আপনি যদি উনি যদি বলে যে পার্মানেন্ট বা অন্য কিছু, তখন চিন্তা করবে। কিন্তু মিস এখন 4টা জব করার পরে দেওয়ার পরে জমা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ ভালোভাবে জমা দিয়েছি। এরপরে আর তেমন এখন আরো 3-4টা বড় কাজ দিচ্ছে আমাকে ওটা করার জন্য, বাট ওই কাজগুলা প্রাইসিং যখন আমি দিলাম, তারপরে তারা আর আমাদের সাথে আর রেসপন্স করতেছে না। দেখলাম বড় কমার্শিয়াল কাজগুলা সেম একই কাজ, বাট প্রথমগুলো করছি আমি ওগুলো রেসিডেন্সিয়াল, এরপরে দিচ্ছে কমার্শিয়াল। এবং কমার্শিয়ালটাতে যাই আমি প্রাইসিংটাতে কমে চাইছি, এভারেজ করে ওনার যেরকম প্রাইস হবে আমি দিছিলাম, বাট ওনার কাছে চয়েস হয় নাই। এরপরে প্রায় তো এখন পর্যন্ত আর যোগাযোগ করা নেই। এরপরে আবার ইয়াতে একটা পাইছি প্রপোজাল লিঙ্কডিনে আলহামদুলিল্লাহ আপনারা যেভাবে বলছেন ওভাবে ট্রাই করতেছি, এবং মোটামুটি আমার 350 প্লাস কানেক্ট আছে এখন, যেগুলা মানে ফরেনার। আর আমি টোটাল 750 আছে আমার কানেক্ট এখন লিঙ্কডিনে নেটওয়ার্কিং।
তো ওখানের মধ্যে একজন বায়ার, সে কম্পিউটার ইঞ্জিনিয়ার, সে কম্পিউটার টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, সে বিদেশে কম্পিউটার ইঞ্জিনিয়ার মানে কম্পিউটার অপারেটর ওরকম দেখলাম। সে আমাকে জবের অফার করলো, মানে দেখে আমি ওই প্রজেক্টগুলো আমি লিঙ্কডইনে মোটামুটি পাবলিশ করছি কয়েকটা। তো উনি দেখে বলতেছে তুমি তো সাইডিং এর কাজ করো, কিন্তু মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ড, তুমি এই কাজটা করতে পারবো কিনা দেখো। তো বিশাল একটা প্রজেক্ট। এখন আমি তো কাজ দেখে আমি পুরো ঘাবড়ায় গেছি যে এই কাজ আমি কখনো করি নাই। পরে আমাদের গ্রুপে পোস্ট করলাম, যারা প্লাম্বিং এর কাজ করে ওই ভাইদের সাথে যোগাযোগ করলাম, কিন্তু ওনারা বলতেছে ভাই আমরা তো সময় দিতে পারতেছি না, আমরা অনেক বিজি কাজ চাকরির জন্য। তারপরে নিজে নিজে ট্রাই করতেছি করে চাকরির পাশাপাশি আমিও তেমন সময় পাইতেছিলাম না, যে লং টাইম মানে ফুল টাইম সময় না দিলে এই কাজগুলো আসলে কমপ্লিট করা সম্ভব না। কিন্তু আমি যদি ফুল টাইম সময় দিতে পারতাম আমি এই প্রজেক্টটা আমি করতে পারতাম। উনি মানে আমাকে টেস্ট পারপোজ দিচ্ছে, বলছে যে তুমি এই কাজটা করে যদি তুমি আমাকে জমা দিতে পারো কমপ্লিট করে, তাহলে তোমাকে আমি কন্টিনিউ কাজ দিব। তো এইটাই দেখেন ইয়াসিন ভাই, যে আপনার কনফিডেন্ট আসছে যে আমি যদি ফুল টাইম সময় দিতে পারি, এই যে কনফিডেন্টের জায়গাটা, এটা ধরেন নেক্সট আমি যদি বলি আপনি রেগুলারলি হয়তো নেক্সট 1 বছর থেকে ট্রাই করতেছেন বা প্র্যাকটিস করতেছেন, তাহলে এই ক্যারিয়ারটা আপনার 2 বছর পরে, কারণ আপনি যে স্টেজটা ধরেন 2012 সালে আমিও ঠিক সেম স্টেজে ছিলাম, তো তারপরে কিন্তু নেক্সট 2-3 বছরের মধ্যেই কিন্তু আপনারা দেখলেন যে আমার গভর্নমেন্ট জব ছাড়লাম, আমি আমেরিকাও যাওয়া বাদ দিলাম, আর বাংলাদেশে যে একটা ভালো কোম্পানিতে ছিলাম সে জবও ছেড়ে দিলাম। তাহলে কেন দিলাম? মানুষ তো ভালোর জন্যই দেয় নাকি? ভালো না থাকলে কি দেয়? তাহলে আজকে দেখেন আমাদের অফিসে এমপ্লয়ি প্রায় 15 জন বা সব মিলায়, তাহলে আমরা হাসি খুশি মুখে আমরা কাজ করতেছি আনন্দের সহিত। তাহলে এই জায়গাটা এটা কোথা থেকে? এটা এই যে আপনার যে শুরুটা হয়তো আল্লাহ দিলে শুরুটা হয়ে গেছে, এখন এটা আপনি মই বেয়ে উঠতে পারবেন। তো আমার প্রশ্নটা এই যে আমার জায়গাটা এই জায়গায় যে আমাদের ইঞ্জিনিয়ার ভাইরা বেকারত্ব নিয়ে যে ঘুরে বেড়ায়, মানে দেখবেন যে আমি অনেকের সাথে কথা, আমার প্রতিদিন আল্লাহ তাদেরকে ভালো করুক, প্রতিদিন আল্লাহ আমি যদি অ্যাভারেজ বলি তাহলে 5 থেকে 10টা সিভি পাই আমি। ইয়াসিন ভাইয়া, যারা ইঞ্জিনিয়ার ভাইরা শুনতেছেন তাদের সবার জন্য বলতেছি, 5 থেকে 10টা সিভি পাই, স্যার একটা চাকরির ব্যবস্থা করেন, স্যার একটা চাকরি দেন। আর যার চাকরি হচ্ছে তার কিন্তু একদিনই 5টা হচ্ছে। এটা কি জানেন ইয়াসিন ভাই? আমি নিজে দেখছি। তাহলে কাজটা যে অফারটা পাইছি, আমি যদি ফুল টাইম মানে 2 দিন বা 3 দিন ফুল টাইম সময় দিতে পারতাম ওই কাজটার প্রতি, আমি জবটা পেয়ে যেতাম, ওই কাজটা মানে কন্টিনিউ কাজ পাইতাম। এইটা তো আমি বললাম যে এটা এক সময় আপনার কাছে পানি ভাত মনে হবে যে ইউএসএ তে আমি বা কানাডায় আমি একটা রিমোট জব নিব, 5 ঘন্টা বা 6 ঘন্টা কাজ করব, $15 থেকে $20 সে আমাকে পে করবে। এটা আপনার সার্চ করতে হয়তো 10 দিন লাগবে সর্বোচ্চ। কিন্তু এটা আবার যারা নতুন শুনতেছেন তারা কিন্তু বিভ্রান্ত হবেন না যে 10 দিনের বিষয়টা না। আমি বলতেছি ইয়াসিন ভাই এখন যতটুকু কাজ করার পর ক্যাপাবল হয়েছে, তার মতো আপনারা যখন হতে পারবেন তখন এটাকে কনফিডেন্ট গ্রো করবে যে আমি যদি জবে অ্যাপ্লাই করি তাহলে আমার এটা 10 দিন, কারণ তারা জবগুলো নিয়ে বসে আছে, কারণ তাদের কাছে এমপ্লয়ি নাই, কিন্তু হ্যাঁ, আর আমাদের কাছে জব নাই। তাহলে এই দুই জায়গাটা ব্রিজ করার জায়গাটাই হচ্ছে, ধরেন আমি চেষ্টা করতেছি এক জায়গা থেকে, তো এখন সেই জায়গাটায় কেউ যদি চেষ্টা করে আমার মনে হয় তার কাছে 1 থেকে 1.5 বছর ভালো টাইম। কি বলেন ইয়াসিন ভাই? অবশ্যই মিনিমাম 1 বছর সময় দিলে, যারা ফুল টাইম সময় দেবে তারা 6 মাসে আমি মনে করি ভালো একটা কিছু করতে পারবে। আর যারা মনে করেন অফ টাইমে সময় নিবে তারা 1 বছর মিনিমাম সময়। এবং দেখেন যারা নতুন পাশ করে বের হচ্ছে চাকরির জন্য, জবের জন্য চেষ্টা করছে, তারা যদি এই জায়গাটা জানতে পারে, দক্ষ হয়, তাহলে তাদের সবচেয়ে বেটার। হ্যাঁ, তাদের জন্য সবচেয়ে ভালো হবে। তাদের ক্যারিয়ার নিয়ে 5 বছর পরে চিন্তা করার কিছু আছে? আপনি বলেন, আপনার নিজের অভিজ্ঞতা থেকে বলেন। এটা অবশ্যই ভালো হবে। যেমন আপনার দেখানো এই জিনিসটা আমার 2 জন আমার রিলেটিভ, আমার শ্যালক আছে দুইজনই ইলেকট্রিক্যালে ডিপ্লোমা করতেছে। তো আমি ওদেরকে দেখাইলাম যে দেখ এই প্ল্যানশিপ সফটওয়্যারটা, এটা দিয়ে তুই কাজ করতে পারবে কিনা দেখ। ও দেখলাম আমি যতটুকু পারি ও আমার চেয়ে বেশি বের করে ফেলছে। ওদের নেট থেকে দেখে ভিডিও দেখে বলতে ভাই আমি তো পারি, আমি তো এটা ইজি আমার থেকে।
তো দেখুন আমার চেয়ে সে অনেক এক্সপার্ট হয়ে যেতে পারবে যদি সে ট্রাই করে, কিন্তু সে এখন স্টাডিতে আছে, তাকে আর আমি প্রেশার ক্রিয়েটও করতে পারি না যে কর এখনই। সেই যেমন আমাদের চেয়ে ওরা আরো ভালো করতে পারবে যারা রানিং স্টুডেন্ট বা পাস করে বের হয় তারা। তো অনেক ধন্যবাদ। সবার সাথে একটু করে কথা বলিয়েছেন ভাই, আপনি থাকেন আমাদের সাথে আর জয়েন করছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা লাস্ট একটু আব্দুর রহমান ভাইয়ের সাথে কথা বলে আজাদ ভাই আর টিবলু ভাইয়ের সাথে লাস্টের ইয়েটা শুনে আমরা করব। আব্দুর রহমান ভাইকে আমি একটু কথা বলতে চাই। আব্দুর রহমান ভাই যদি ভিডিওটা অন করার সুযোগ হয় আর কি। হাফেজ আব্দুর রহমান ভাই, আমাকে কি শুনছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? কেমন আছেন আব্দুর রহমান ভাই? স্যার ডিউটিতে আচ্ছা। স্যার আজকে একটা ও ডিউটিতে আছে তো বঙ্গভবন আমাদের ডিউটি অফিসে। না অসুবিধা নাই। আমি খুবই অ্যাপ্রিশিয়েট করি। দেখেন আব্দুর রহমান ভাই, আমি কেন অ্যাপ্রিশিয়েট করি দেখেন, আপনাদের যারা বাইরে থেকে দেখছেন অনেকে আছেন বাবার এখন আমাদের একসময় ভাতের অভাব ছিল, সত্য কথা। আমি বলি আপনাকে যে আমি হয়তো জীবনে দেশের বাইরে যে পড়াশোনা করতাম, কথার কথা আমার স্বপ্ন ছিল, কিন্তু এটা সম্ভব হয়নি। কারণ আমি যদি পাশ করে বের হওয়ার পর জবে না ঢুকতাম, আমার ছোট ভাই বোনদের ফ্যামিলি চলতো না, এটা বাস্তবতা আমাদের সময়। কিন্তু এখনকার অনেক ফ্যামিলি আমি দেখি যে আমাদের ওই 90s এর অভাবটা আল্লাহর রহমতে অনেকটা কমে গেছে। হ্যাঁ, সে রিল্যাক্সে তার বাবা মা খাওয়াতে পারতেছে, সে করতে পারতেছে, আর মোবাইলে সময় নষ্ট করতেছে, পায়ের উপর পা দিয়ে করতেছে, আর বলতেছে আমার জীবনে কিছু হয় না। তো এই যে আব্দুর রহমান ভাইয়ের থেকে বলতেছি যে দেখেন উনি জবে আছে, ওনার দেখেন ড্রেস জবে আছে, যতবারই লাইভ হয় আমার এখানে আসে, আর উনি কোনো ক্লাস মিস দেয়নি, আর বাকিটা ওনার কাছেই শুনবো যে উনি কি করছে, কয়টা কাজ পাইছে। তো আব্দুর রহমান ভাই। স্যার এখন স্যার কাজ তো স্যার মানে করছি, তারপর স্যার মানে রেসপন্স পাচ্ছি আমি রেগুলার। মধ্যে ল্যাপটপে একটু সমস্যা ছিল স্যার, মানে প্রায় 1 মাসের মতো মানে ল্যাপটপে সমস্যা ছিল, মানে মাদারবোর্ডটা চেঞ্জ করতে হয়েছে আর কি। এই জন্য একটু মানে পিছিয়ে ছিলাম। তবে স্যার মানে রেসপন্স পাচ্ছি রেগুলারই। কয়েকদিন আগে ওই ইলিয়াস ভাইয়ের সাথে কথা হলো একটা কাজ নিয়ে, তার আগেও একদিন গ্রুপে। ও এর মধ্যে একটু আব্দুর রহমান ভাইকে একটু থামাই, আপনাদের জ্ঞাতার্থে বলি যে শেখার সময়টা এখন ভালো, কারণ সামনের 2 মাস ইউএস এর কাজ একটু ডাউন হয়ে যাবে। আপনারা জানেন যে ডিসেম্বরের 25-এ তারা ওই যে বড়দিনের ছুটিতে চলে যায়, এবং এই ছুটিটা প্রায় স্নোটনো পরে 1-1.5 মাস কনস্ট্রাকশন বন্ধ থাকে। কিন্তু এই সময়টা যারা নতুন আছেন তারা যদি এই সময়টা শেখেন তাহলে আপনারা কিন্তু ফেব্রুয়ারি মার্চে যে হিট করতে পারবেন। তো এই সময় আপনাদের প্রোফাইল আপগ্রেডেশন, প্রোফাইলে যে দুর্বলতা, এই জায়গাগুলো আপনারা ঠিক করলেন, ঠিকঠাক করে আপনারা একদম মনে করলেন যে আমরা সামনের মার্চে বা ফেব্রুয়ারি, ইন্ডো ফেব্রুয়ারিতে আমরা ঝাঁপায় পড়বো আমাদের কাজের জন্য। হ্যাঁ, তো এইটা একটা। আর 2 হচ্ছে একটু আমাদের লাইভটা এটা ফেসবুক এবং ইউটিউব 2 জায়গা থেকে হচ্ছে, ফ্রিল্যান্সার রাশেদ ওয়াল চ্যানেল থেকে আপনারা একটু শেয়ার করে দিবেন, দেখবেন, কমেন্ট করবেন। আমরা অল্প সময় আছি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে, মূল্যবান মতামত থাকলে আমাদের কমেন্ট করবেন। আর অনেকেই জানতে চাচ্ছেন আমাদের ডিটেলস সম্বন্ধে, আমি কমেন্টে আমাদের ওয়েবসাইটের লিংকটা দিয়েছি, এবং আমাদের ডিসক্রিপশন বক্সে এই লাইভের ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, অফিসের নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। তো হ্যাঁ, আব্দুর রহমান ভাই। একটা প্রশ্ন ছিল স্যার, আমার একটা জি বলেন ছিল স্যার। স্যার একটা মানে কাজ দিল, মানে একটা রেসপন্স আসছে আর কি। তো ক্লায়েন্ট মানে বেশ কিছু কাজের কথাই বললো স্যার, মানে উনি একটা পারমিট সেট নিয়েই মানে এই আমেরিকার একটু সাউন্ডটা কি আরেকটু ভালো করা যায়? সাউন্ডটা একটু স্লো স্যার। আমি ইয়ারবাডস পরে আছি তো, ইয়ারবাডসটা খুলে নিই। আচ্ছা ঠিক আছে। মানে স্যার আমি তো মানে গত সপ্তাহে একটা রেসপন্স পাইছি আর কি স্যার, এখানে একটা মানে পারমিট সেট নিয়ে। তো তারপরে যখন কথা বলছি, বলার পরে মানে উনি মানে আমার রেট জানতে চাইছে মানে কাজটা। তো তারপরে মানে ইলিয়াস ভাইয়ের সাথে কথা বলে মানে আমি একটা রেট তার কাছে বলছি, যেমন $800 মতো। তো সে মানে এমন একটা কথা বলছে মানে খুবই কম। তো তারপরে ইলিয়াস ভাই আমাকে বললো যে আপনার গিগে তো মানে রেট কম দেওয়া, আপনি এখন রেট কিছু বাড়ায় দেন। স্যার এখন আপনি তো বলছিলেন যে শুরুর দিকে রেট কম থাকার জন্য, এখন স্যার রেট কি বাড়ায় দিব বা কিছু? না বাড়ায় দিবেন, এটা বলছিলাম শুরুর দিকে কম রাখার জন্য বেসিকটা।
ফাইবারে তো 3টা, বেসিক, অ্যাডভান্স, প্রিমিয়াম। তো বেসিকটা কমায় রাখবেন, প্রিমিয়ামটা বাড়ায় রাখবেন, যাতে আপনি ওই অফারটা তার সাথে যায়। যে আপনি বেসিকটা স্যার ধরেন আমি কথার এরকম ভাবে দিছি স্যার 10, 30, 50 এইভাবে দিছি স্যার। $50 তার পারমিট সেট হয় না। পারমিট সেট যদি আপনি বলেন তাহলে এটা মিনিমাম $500 উপরে, একদম স্ট্রাকচার ছাড়া। হ্যাঁ, আচ্ছা তাহলে আপনি যে ওইটা দেখেন প্রিমিয়ামটা ফুল পারমিট সেট দিয়ে দিবেন, দিয়ে বলবেন যে 1000 স্কোয়ার ফিট। এখন কথার কথা, আপনাকে যদি ওয়ালমার্টে, যেমন আমরা এখন 5.5 একরের জায়গায় একটা সাইট প্ল্যান করতেছি, এই সাইট প্ল্যানটাই আমরা $2000। তাই এখন যদি আমি বলে রাখি যে সাইট প্ল্যান $100, আর সে এসে ক্লায়েন্ট তো যদি বলে যে তোমার সাইট প্ল্যান $100 লিখছো, কিন্তু ওখানে আমাকে লিখে দিতে হবে সাইট প্ল্যান উইদিন 1000 স্কোয়ার ফিট বা 2000 স্কোয়ার ফিট। জি জি তখন আমি তাকে বলতে পারবো যে এটা হচ্ছে আমার 2000 স্কোয়ার ফিটের জন্য আমি $500 চাইছি, তোমার এখন 5 লাখ স্কোয়ার ফিটের জন্য তো $500 হবে না। হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার। স্যার আরেকটা কোশ্চেন স্যার। স্যার ওই যে রিয়েল এস্টেট নিয়ে স্যার একটা কোর্সের কথা বলছিলেন স্যার, আমি চাচ্ছিলাম ওই কোর্সটা করার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, কারণ অসুবিধা নেই। আমরা যারা আপনার কোর্স গুলা করছি স্যার, আমরা জানি মানে কোর্স গুলার মধ্যে কি আছে। আমরা আবার কোর্স করতে চাচ্ছি अगेन, মানে যেমন রিয়েল এস্টেট একটা কোর্স। ধন্যবাদ। আমার খুব ইচ্ছা হয় যদি সময় পাইতাম আপনাদের সবসময় পড়ানোটা আমার নেশাও কিছুটা। তো একটু ধৈর্য ধরেন, আসবে। ব্যস্ত তো, একা মানুষ তো অনেক সামলাতে হয়। যে ইনশাআল্লাহ স্যার সামনে আমরা আসবে। তো মানে স্যার কিছু পাইছি বলেই আবার কোর্স করতে চাচ্ছি স্যার। না, না, আমি জানি। পুরাতন স্টুডেন্ট আবার কোর্স করা, এটা তো স্যার একটা আপনাদের ভালোবাসা এটাই আমাদের কাছে অনেক বড় আর কি। কারণ আসলে অ্যাটলিস্ট আপনারা যে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, সম্মান করেন, এই জায়গাটায় আমার লাইফের স্যার আমাদের মানে স্যার ওই আজকে সাইটে ঢালাই চলে আসছে আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আব্দুর রহমান ভাই, আপনি কাজ করেন, আমরা আবার আপনার সাথে কথা বলবো। হ্যাঁ, তাহলে আমরা শেষ করে দিব। আমরা একটু আর কথা বলতে চাই। লাস্ট আবার সেই টিবলু বড়ুয়া ভাই, আজাদ ভাই আছেন, ওনাদের সাথে একটু কথা বলবো। কথা বলে আমরা লাস্ট করব যে টিবলু বড়ুয়া ভাই, আমাদের প্রতি আপনার কি পরামর্শ থাকতে পারে যে আমরা জেডিসি বা বাংলাদেশে জেডিসিটা বড় বিষয় না, বাংলাদেশে বেকারত্ব। টিবলু ভাই, এখানে একটা জিনিস আপনার সাথে শেয়ার করি। আপনি দেশের বাইরে আছেন, কানাডায় আছেন, ভালো করবেন আরো। আপনি কনস্ট্রাকশন কিন্তু হাই লেভেলে, কিন্তু যেটা ধরেন আমাদের বাংলাদেশে একটা অসুবিধা, সেটা হচ্ছে যে আপনি হয়তো শুনেছেন কিনা যে মিডল ইস্টে অলমোস্ট ম্যাক্সিমাম দেশে আমাদের ভিসা বন্ধ। অলমোস্ট বললাম, হয়তো কিছু কিছু জায়গায় খোলা। তাহলে আমরা যদি বাংলাদেশের জেনারেল স্টুডেন্ট চিন্তা করি, আপনার আমি জানি না অ্যামাউন্টটা কত হবে, গুগল করলে দেখা যাবে। এটা কেউ বলে 2 কোটি বেকার, কেউ বলে 3 কোটি বেকার। তাহলে এই 3 কোটি বেকার, আমাদের তো গভর্নমেন্ট জব আমরা প্রতি বছর, যেটা অবকর ভাই বললো, সর্বোচ্চ হলে মানে 500 থেকে হয়তো 3000 হতে পারে এক বছর ভালো গ্রেডে। আর প্রাইভেট জব তর্কের খাতিরে ধরে নিলাম 50,000, তাও তো সেটাও তো সেই জবে তো রিনাউন্ড না, মানে সেই জবে তো অনেক কমপ্লিটলিসি থাকে, আপনি প্রাইভেট জব করে আসছেন। তাহলে আমাদের এই মিডল ইস্টে দেখেন, আমি যেটা ফিল করছি, আমাদের বেকার থাকে, কিছু করতে পারে না, চাকরি চলে যায়, তারপরে বাধ্য হয়ে বাবার উপরে প্রেশার করে, কেউ শ্বশুর বাড়িতে প্রেশার করে যে আমাকে টাকা দাও, আমি বিদেশে যাব। এবং এই টাকাটা নেয় মাত্র 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা, যেখানে মাত্র 40,000 বা 50,000 টাকা তার খরচ হওয়ার কথা, সেখানে 6 লাখ 7 লাখ টাকা ইল্লিগাল ভাবে দিয়ে সে কিন্তু টুরিস্ট ভিসায় ওই দুবাই বা সৌদি আরব বা মিডল ইস্টে যে সে কিন্তু জেল খাটতেছে এবং বলতেছে আমাদেরকে যে তোমাদের দেশের লোকজন ভালো না। তাহলে এইটার মূল কারণটা কি টিবলু ভাই? দেখেন, আমার মূল কারণটা হচ্ছে আমরা সার্টিফিকেটধারী বেকার বানাচ্ছি, কিন্তু আমরা দক্ষ লোক করতেছি না। এই জায়গাটা টিবলু ভাই আপনার কি মন্তব্য? এখানে আপনি অলরেডি বলছেন, আমি এখানে একটু করে বলি। মিডল ইস্টের ক্ষেত্রে মানে কি দুইটা সমস্যা। একটা হচ্ছে আমরা কিছু আমাদের যে এজেন্সি গুলো আছে, আমি নিজেও দেখছি, মানে উনি সৌদি আরবে হচ্ছে রোড ক্লিন করে, লেখা আছে ইঞ্জিনিয়ার, যে কেউ দেখে কি আপনার সান লেখা আছে ইঞ্জিনিয়ার, আপনি রোড ক্লিন করছেন কেন? মানে এটা এজেন্সির সমস্যা।
আরেকটা হচ্ছে ইঞ্জিনিয়ারদের যে প্রবলেমটা, যে আপনি অলরেডি বলছেন, মানে ওইখানে এই আপনাদের প্ল্যাটফর্মে আমি বলবো বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে যেভাবে ইঞ্জিনিয়ারদেরকে, শুধু আমরা বলবো ডিপ্লোমা, বিএসসি, নট অনলি এনি কাইন্ড অফ ইঞ্জিনিয়ার, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সকল ইঞ্জিনিয়ারদেরকে যেভাবে আপনি স্কিল করতেছেন এবং ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ডের সাথে ইন্ট্রোডিউস করাচ্ছেন, এই রেসপেক্টে সে নিজেও শিখতেছে এবং ইন ফিউচারে কি হচ্ছে, মানে কি একটা নতুন ইনকাম সোর্স রেডি হচ্ছে। আমি পাস করার পরেই আমি বলবো আমি এই প্ল্যাটফর্মটা আপনার থেকে পাইছি, আমাদের আরেকজন ভাই আছে আসিফুল ভাইয়ের মাধ্যমে। ওনার সাথে আমি যখন শুনছি যে বললেন দাদা আপনি যে বিদেশে যাচ্ছেন, আপনার কিন্তু প্রথমে কাজ দিবে এইটা, এই প্ল্যাটফর্ম, তাহলে যে হ্যাঁ এটা তো অবশ্যই, এটার জন্য না, আমি উনি যখন বলার সাথে সাথে আমি কিন্তু এনরোল করছি এবং এনরোল করে দেখলাম যে আমি যে জিনিসগুলো শিখছি এগুলো আসলে 15 বছরও শিখি না। অনেক কিছু জানি না তা না, জানি, কিন্তু স্পেসিফিকলি এবং এত সুন্দরভাবে যে এগুলো আপনারা শিখাচ্ছেন হাতে ধরে ধরে এবং ইন্টারন্যাশনালি শিখাচ্ছেন, এটা একটা বিশাল পাওয়া। এবং আমি মনে করি বাংলাদেশের সিচুয়েশনের রেসপেক্টে এই যে গত 6 মাস 8 মাস ধরে অনেকেই চাকরি পাচ্ছে না এবং চাকরি চলে যাচ্ছে, ইভেন মেট্রো রেল প্রজেক্টও বন্ধর মতো অবস্থা এখন। সেই ক্ষেত্রে আমি বলবো ইঞ্জিনিয়ার ভাই, আমাদের যারা বিএসসি আছে, ডিপ্লোমা আছে, সবাইকে বলবো আপনার মতো এই প্ল্যাটফর্ম এখানে সংযুক্ত হয়ে নিজেকে ডেভেলপ করুক এবং সারা ওয়ার্ল্ডে যে আরো বিশাল অপরচুনিটি আছে, চাকরি না করে বাসার মধ্যে চাকরি করে যে নিজেকে ইনকাম করা যায়, এটা একটা বিশাল অপরচুনিটি। সবে আমি একদিনে অথবা 1 মাসের মধ্যে যদি টাকা ইনকাম করতে চাই তা হবে না, সময় দিতে হবে, মিনিমাম 5 মাস 6 মাস সময় দিতে হবে। এবং যারা চাকরি করছে তারা চাকরির পাশাপাশি এখানে যদি স্কিল আপ হয়, উইথিন 6 মান্থের মধ্যে আমার মতো এখানে রেসপন্স পাওয়ার কোনো সম্ভাবনা, মানে অবশ্যই পাবে। আমি আপনাদের সাথে কাজ করছি মাত্র 3 মাস কাজ করে আমি নিজেকে যতটুকু ডেভেলপ করছি, বাকি আমি 3 মাস আসলে খুবই বিজি ছিলাম কানাডায় আসার জন্য, এবং কানাডায় এসে আমি এখন অলরেডি একটা জব পাইছি, ওটাতে আমি ব্যস্ততা থাকার কারণে নিজেকে একটু সেট আপ হওয়ার জন্য আমি টাইম নিচ্ছি। কিন্তু আমি ইন ফিউচার এটাতেই আমি নিজেকে এস্টাবলিশমেন্ট করব এবং আমি সবাইকেই এটাই বলতে চাচ্ছি, মিডল ইস্টে যারা আছে অথবা বিদেশে যারা আছে এবং দেশে যারা আছে, সবাই এখান থেকে স্কিল গেইন আপ করুক, স্কিল গেইন করে ওয়ার্ল্ডের সাথে পরিচিত হোক, ওয়ার্ল্ডের স্ট্যান্ডার্ডটা সম্পর্কে জানো, জানার পরে নিজেকে একজন ফ্রিল্যান্সার হিসেবে দেশের রিমিটেন্স যোদ্ধা হিসেবে এখান থেকে আমার মনে হয় দেশের জন্য কাজ করতে পারবে। এবং আপনি এই প্ল্যাটফর্মের মাধ্যমে রিমিটেন্স যোদ্ধা বিদেশে যেতে হবে না, দেশে থেকেই দেশকে ডেভেলপ করার জন্য যে একটা উদ্যোগ নিছেন, আমি মনে করি এটা একটা বিশাল উদ্যোগ। আপনাকে অবশ্যই এর জন্য কংগ্রেচুলেশন জানাচ্ছি। এবং আপনি যে এইভাবে সময় দিচ্ছেন, দেখেন এখন অলমোস্ট 2 আওয়ার হয়ে গেছে, 2 আওয়ার্সের একটা ভ্যালু আছে, 2 আওয়ার্সের এই ভ্যালুটা আপনি কার জন্য দিচ্ছেন? বাংলাদেশের জন্য দিচ্ছেন। বাংলাদেশের ইঞ্জিনিয়ার সেক্টররা যারা এই জিনিসটা সম্পর্কে অবগত না, এবং আমি আমাদের চট্টগ্রামে ঢাকাতে আমি অনেকের সাথে কথা বলছি, ওরা কিন্তু এই সম্পর্কে কোনো নলেজ নেই, ওদের একদম জিরো নলেজ। ওদেরকে আমি যখন প্রথমে বলি তোমরা এই জিনিসটা সম্পর্কে জানো, এটা স্টাডি করো, একটু ইন করো, কারণ সামনে বাংলাদেশের অবস্থা ভালো না। তুমি যদি এখন থেকে নিজেকে এটার সাথে সংযুক্ত হয়ে 6 মাসের মধ্যে একটু প্রিপারেশন নাও, এখান থেকে ইনকাম করা সম্ভব, অসম্ভবের কোনো কিছু নেই। কারণ এই সেক্টরে এখনো অতটা প্রতিযোগিতা এখনো হয়নি, এখনো মানে কি আপনার রিসোর্স ফুলফিল হয়নি, মানে কি আমাদের ইঞ্জিনিয়ার অনেক এখানে স্যাচুরেটেড হয়নি, এখনো অনেক ইজি অ্যাক্সেস আছে। যার কারণে আমি সবাইকে বলতেছি, আমার ইঞ্জিনিয়ার বন্ধু যারা আছে, কলিগ আছে, ছোট ভাই বড় ভাই, যারা আমি নিজে এক্সপিরিয়েন্স 15 বছর এক্সপিরিয়েন্সের পরে আমি আসলে আপনার এই মতো প্ল্যাটফর্মটা পাইছি। এত আমি যদি আরো আগে পাইতাম, 10 বছর আগে পাইতাম, আমি 10 বছর আগে এটা এনরোল করতাম। এই জন্য এখানে একটা হচ্ছে স্কিল শিখা, আরটা হচ্ছে নিজেকে ওয়ার্ল্ডের সাথে স্ট্যান্ডার্ডের সাথে নিজেকে মানিয়ে নেওয়া, এবং সাথে নিজেকে হচ্ছে ইনকাম সোর্স হিসেবে রেডি করা। এটা এই 3টা প্ল্যাটফর্মের জন্য আমি আপনার এই প্ল্যাটফর্মকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি, আপনারা যেভাবে ইঞ্জিনিয়ারদেরকে শিখাচ্ছেন। এবং এটাই আমি বলবো, আপনাদের উত্তর সাফল্য আশা করতেছি। আমিও আপনাদের সাথে সংযুক্ত থাকবো, আমি আশা করি আরো ডিপলি আপনার সাথে কাজ করবো উইথিন 2 মান্থের মধ্যে। আমাকে অনেক ধন্যবাদ ডেভেলপার ভাই। আর আমার একটা রিকোয়েস্ট ছিল আপনাকে, যে আপনি একটু ফ্রি হয়ে নিয়েন, তারপরে আমাদের স্টুডেন্টদেরকে আপনি নিজে যদি পারেন আমাদের গ্যাপে গ্যাপে একটু টিচ করবেন,
এবং এটা অবশ্যই আমাদের এটা আমাদের স্টুডেন্টদের জন্য এটা একটা ভালো অপরচুনিটি হবে যে আসলে এই যে টিপলু বড়ুয়া ভাই, আবু বকর ভাই, তারপরে আজাদ ভাই, তারপরে যাদের নাম বলতেছি না, আমাদের এখানে হাইলি এক্সপিরিয়েন্স অনেক ভাইরা আছেন, আমার জুনিয়ররাও আছেন। তো এই কমিউনিটির মধ্যে যারা আসবে, এই কমিউনিটির মধ্যে যারা থাকবে, আমি মনে করি তাদের লাইফটা অন্যরকম হবে একসময়। কারণ অবশ্যই কারণ আপনি এখন একটা মানে কি গাছ রোপণ করছেন, আমি মনে হয় আপনিও একটু যেভাবে সময় দিচ্ছেন, সাথে অন্যান্যরা আমার সাথে অনেকেই এখানে ছিল, সবার কথা আমি শুনে খুব ভালো লাগলো। আমি বলবো এই ফ্রিল্যান্সিং এ আপনি ওয়ান কাইন্ড অফ মাঝি, মানে এখানে বাংলাদেশের ক্ষেত্রে মাঝি হিসেবে কাজ করতেছেন। এই জন্য মানে সবাই আপনার আমি আমার পক্ষ থেকে ফুল সাপোর্ট থাকবে, বাকিদের থেকেও তো অবশ্যই আপনি রেসপন্স পাচ্ছেন। এবং যারা এখানে সংযুক্ত হচ্ছে এবং সময় দিচ্ছে, সংযুক্ত হলে হবে না, যদি সময় প্রপারলি সময় দেয়, অবশ্যই ও নিজেকে এস্টাবলিশ করতে পারবে এজ এ ফ্রিল্যান্সার হিসেবে। এবং এটা টিপলু ভাই জানেন, এটা সম্পূর্ণ অলাভজনক। মানে এখানে যারা সময় দিচ্ছে তারা শুধুমাত্র দেশের জন্য চিন্তা করে সময় দিচ্ছে। রাইট। তো তো এটা অনেক ধন্যবাদ টিপলু বড়ুয়া ভাই, আপনার সাফল্য কামনা করি। নতুন গেছেন, স্ট্রাগল করছেন, আপনার লাইফটা অনেক ইজি হোক কানাডায়। আর আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা বলবো। আর আমার যারা পরবর্তী ব্যাচের ভাইরা আছেন, একটা ক্লাস হলেও আমি টিপলু বড়ুয়া ভাইকে বলবো যে 30 মিনিটস হলে আপনাদেরকে যে এসে কিছু বলবো। আমি থাকবো, আমি স্মার্ট শিট এবং P6 এমএস প্রজেক্ট যেটা নিয়ে আপনারা কাজ করছেন, এটাতে আমি সংযুক্ত থাকবো আপনাদের সাথে। অবশ্যই। অনেক ধন্যবাদ টিপলু বড়ুয়া ভাই, আপনার মূল্যবান সময়। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ধন্যবাদ। আমরা এখন একটু আজাদ ভাইয়ের সাথে, আজাদ ভাই অনেকক্ষণ থেকে আছেন, উনি মনে হয় বের হয়ে যাবেন ইউএসএ থেকে। আজাদ ভাইয়ের সাথে, আজাদ ভাই আমাকে কি শুনতে পাচ্ছেন? জি জি স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে আজাদ ভাই, আমি কৃতজ্ঞ এবং আমি দুঃখিত এই কারণে যে প্রায় 2 ঘন্টা হলো আপনাকে আটকায় রাখছি আমি। হ্যাঁ, না না, আসলে আমাদের সাথে জি যত মানে সময় দিতে পারতেছি তত মনে হচ্ছে যে কিছু শিখতেছি। আসলে যে এত ইঞ্জিনিয়ার ভাইদের সাথে কথা বলতে মানে শুনতেছি, আপনার কথা শুনতেছি। অনেক ধন্যবাদ। আপনি শুধুমাত্র আপনি যেহেতু ইউএসএ তে আছেন এবং আপনি ইউএসএ টা জানেন, লাস্ট 2 মিনিট বলতে পারেন যে আমাদের নতুন যারা নবীন তাদের জন্য কি মন্তব্য থাকতে পারে, আমাদের জেডিসির জন্য পরামর্শ। আর ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিংটা আমরা নেক্সট 2-3 বছর বা 5 বছরে কোথায় নিয়ে যেতে পারি, কারণ সবচেয়ে বড় ফিল্ডটা হচ্ছে ইউএসএ ক্লায়েন্ট, তারপরে কানাডা, তারপরে অস্ট্রেলিয়া, ইউকে। তো এই 4টা ক্লায়েন্টই দেশের ক্লায়েন্টরাই ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং এ বেশি আসে। তো সেক্ষেত্রে আজাদ ভাই আমরা কোথায় যেতে পারি বা আমাদের নেক্সট ফিউচারটা কি হতে পারে? জি স্যার, তো প্রথমে আমি যারা নতুন বা জুনিয়র আছে তাদের উদ্দেশ্যে বলি যে এই আপনাদের জেডিসির মাধ্যমে যদি তারা একটু নিজেদের স্কিল আপ করতে পারে, তাহলে এই ফ্রিল্যান্সিং জগৎটায় বিশাল এক জগৎ। তারা আশা করি খুব ভালো কিছু করতে পারবে যদি তারা সময় দেয়, একটু প্রপার সময় দেয়, তাহলে মানে আমার বিশ্বাস তারা ভালো কিছু করতে পারবে। আর ইউএস এর এই জব সেক্টরটায় ফ্রিল্যান্সিং বিশাল একটা অপরচুনিটি আছে ইউএস এর জবের ক্ষেত্রে। তো এটাই হচ্ছে আমার মানে সবার কাছে যারা নতুন তাদের কাছে পরামর্শ। যেটা বলছিলাম, তো জুনিয়রদের অনেক অপরচুনিটি আছে যদি তারা নিজের একটু সময় দেয়। আর জেডিসির কাছে আমার মানে আশা থাকবে, বা আমার মতো অনেকেরই আশা থাকবে, তারা যেভাবে আমাদের স্কিল আপ করতেছে বা নতুন নতুন মানে সারা ওয়ার্ল্ডকে আমাদের কাছে প্রেজেন্ট করতেছে, এটা মানে কন্টিনিউ যেন আমরা এই সাপোর্টটা পাই। হ্যাঁ, মানে কোর্স শেষ করার পরেও যেন সাপোর্টটা পাই, পাচ্ছিও। হ্যাঁ, যতটুকু দেখতেছি অল্প কিছু গত 1 মাসে যা দেখলাম, যথেষ্ট সাপোর্টিভ লোকজন। তো আশা করব ধরেন আপনি যেভাবে আমাদের সাপোর্ট দিচ্ছেন, এইটা কন্টিনিউ করলে আমাদের কাজ পাওয়ার পরে বা কাজ পেতে অনেক সুবিধা হবে, এই পরামর্শ। আর হচ্ছে আপনি জেডিসির মাধ্যমে বা আপনাদের মাধ্যমে সারা ওয়ার্ল্ডকে আমাদের মতো এক্সপিরিয়েন্স নন এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার ভাইরা জানতে পারতেছি, শিখতে পারতেছি, এটা অনেক বড় ব্যাপার আমাদের জন্য। তো এইটাই এইভাবে যদি মানে আমরা কন্টিনিউ করতে পারি, বা জেডিসি শুভকামনা রইল
এই তো স্যার, আমাদের জন্য আপনাদের হেল্প অনেক বিষয়, মানে অনেক বড় দরকার এই সেক্টরে থাকার জন্য। অনেক ধন্যবাদ আজাদ ভাই, দোয়া করবেন। আর আপনিও একটু, আপনি বলেছেন দেশে আসবেন, যাওয়ার পরে আপনি আমাদের হেল্প করবেন স্টুডেন্টদেরকে ইউএসএ কনস্ট্রাকশন মানে আমি তো শিখাই, সেখানে আপনারও একটা প্র্যাকটিক্যালি মন্তব্য অনেক সময় প্রয়োজন হতে পারে। আপনি আমাদের, আশা করব আমাদের পরবর্তী ব্যাচের জন্য আপনিও অনেক সময় যদি সুযোগ হয় একটু সময় দিবেন আমাদের। অবশ্যই অবশ্যই। ঠিক আছে আজাদ ভাই, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। জি, আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আমি শেষ করব আবু বকর ভাইকে দিয়ে, কারণ আমাদের বড় বাজারটা হচ্ছে মিডল ইস্টে, যেখানে আবু বকর ভাই মিডল ইস্টে অনেক বছর খুব রিনাউন্ড পজিশনে থেকে জব করে আসছেন। তো আবু বকর ভাই, লাস্ট আমাদের কি কথা হতে পারে পরামর্শ নতুনদের জন্য, যারা ধরেন কথা যে একজন ইঞ্জিনিয়ার। আবু বকর ভাই আপনারটা আনমিউট করা, একটু মিউট করা, আনমিউট করতে হবে। আচ্ছা, তো আমাদের যেটা আপনি আমাদের নতুনদের জন্য কি পরামর্শ দিবেন, যে আমাদের ফর এক্সাম্পল, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের নতুন একজন ইঞ্জিনিয়ার বের হওয়ার পর তার জব ভ্যালুটা কিন্তু অত না, হয়তো অ্যারাউন্ড 20,000 এর মধ্যে বা 10,000 অনেক সময় হয়, এটা বাস্তবতা, আর সব কোম্পানি করতে পারে না। তো সেখানে আমরা যদি দেশের বাইরে এই যে 2 কোটি 3 কোটি বেকার বলতেছি আমরা, বা অ্যামাউন্টটা কত আমি জানি না, অ্যাপ্রক্স বলতেছি, তাহলে এনাদেরকে আমরা ট্রেন আপ করে আমরা যদি অটোক্যাডে, যেমন আপনি দেখছেন, আপনি হয়তো দেশের বাইরে আপনি ভালো বলতে পারবেন যে অনেক অটোক্যাড ড্রাফটার লাগে, অনেক আপনার এস্টিমেশনের লোক লাগে, তাহলে সেইটা আমরা কেন মানে আমাদের দক্ষতাটা কোথায়, আর আমরা কেন ওই শেষ ইন দি মেন টাইমে লাস্টে যে আমার 2 কাঠা জমি বেচতে হবে, তারপরে আমাকে দালালের কাছে দিয়ে আমাকে দেশের বাইরে পাঠাবো, এই জায়গাটায় অ্যাওয়ারনেস করার জন্য আপনি একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার হিসেবে আপনার মতামত। আমি যেটা ইউএইতে যখন ছিলাম, তো আমরা একটা শারজা গভর্নমেন্টের একটা হারবারের কাজ পাই, যেখানে ব্যাকফিলিং করে সমুদ্রের ধারে একটা দ্বীপের মতো তৈরি হবে। তো আর ওখানে কিছু বিল্ডিং প্রজেক্ট হবে। তো ওইখানে আমাদের সার্ভেয়ার দরকার ছিল, সার্ভিং এর কাজ করতে হবে, টোটাল স্টেশনের কাজ টোটালি। তো আমি বলছি এই জন্য যে আমাদের দেশে এই ধরনের কিন্তু এখন হয়তো কিছুটা হয়েছে, যে তারা কিন্তু আমি হায়ার করেছিলাম শাহজাদ নামে একটা ছেলে, পাকিস্তানের, অনলাইন থেকে হায়ার করেছিলাম। তো বাংলাদেশ থেকে কিন্তু সেই সময় পাওয়া যায় নাই। তো তারা কিন্তু এরকম আমাদের মতো ডিপ্লোমা বা বিএসসি ইঞ্জিনিয়ার কিন্তু তারা না, তারা ট্রেড করে। 6 মাসের একটি টোটাল স্টেশন সার্ভের উপরে একটা ট্রেড করে গিয়ে ওটার উপরে স্কিল হয়ে কিন্তু তারা সেখানে গিয়ে বাংলাদেশে যারা একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলেন বা যেটা একটা অর্থ ইনকাম করছে, তারা গিয়ে কিন্তু এরকম শুধু পাকিস্তানি না, ইন্ডিয়ান বা অন্যান্য দেশের যারা এরকম ট্রেড করে, ড্রাফটিং এর উপরে একটা ট্রেড করে, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন যে ট্রেড গুলো আছে, সার্ভিং এর উপর ট্রেড করে, তারা কিন্তু আমি বলছি আমাদের মতো এরকম 3 বছর 4 বছর ধরে ডিপ্লোমা করছে না, তারা একটি ট্রেড করে গিয়ে ওখানে কিন্তু ভালো স্যালারি ইনকাম করছে এবং দেশের জন্য কিন্তু রেমিটেন্স তারা সেন্ড করছে। তো এই জন্য আমাদের এই গাইডলাইনটি দরকার। আমাদের যে বিশাল আমাদের যে যুব সমাজ আছে, সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটি, গভর্নমেন্ট ইউনিভার্সিটি, এরপরে পলিটেকনিক, যুবক, অনেক যুবক আছে যারা এখানে কিন্তু প্রত্যেক বছরে ভর্তি হচ্ছে এখানে। তো তাদেরকে যদি আমরা এই জিনিসটাকে তাদের সামনে উপস্থাপন করতে পারি যে তোমরা, যেমন আমরা আগেই শুনেছি, আমাদের যেমন আমার বড় মামা ইঞ্জিনিয়ার ছিল, বা আমাদের পলিটেকনিকে আমরা যখন পড়াশোনা করছি, যে বগুড়া পলিটেকনিক থেকে সরকারের এই অফিস থেকে চিঠি আসছে যে এতজন ইঞ্জিনিয়ার দরকার, তখন আমরা তোমরা যাও, এই যে এদেরকে নিয়ে যাও। অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তখন পলিটেকনিকে বা ইউনিভার্সিটিতে কিন্তু চিঠি সেন্ড করেছে যে আমার এতগুলো ইঞ্জিনিয়ার তোমরা দাও, আমার প্রতিষ্ঠানে লাগবে। তো এইরকম আমার এটা বলার উদ্দেশ্য যে আমরা যে যারা 3rd ইয়ার বা 4th ইয়ারে আছি, ফাইনাল ইয়ারে আছি,
তারা যদি নিজেকে ইউনিভার্সিটি থেকে বের হওয়ার আগে যদি নিজেকে আমরা পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি যদি নিজেকে এই স্কিলগুলো অর্জন করে আমি তৈরি করতে পারি আমার জবের জন্য, তাহলে কিন্তু আমাকে ওইরকমভাবে তারা কিন্তু আমাকে জেসে নিয়ে যাবে যে আসো তুমি আমার প্রতিষ্ঠানে আসো। এটা কিন্তু প্র্যাকটিক্যাল। যদি আমার স্কিল থাকে, আমার একটি সুন্দর লিঙ্কডইন প্রোফাইল থাকে, হ্যাঁ, তো তারা কিন্তু আমাকে ওইভাবে হায়ার করে নিয়ে যাবে। তো এটাই হচ্ছে এই জিনিসটাই আমাদেরকে গাইড করার জন্য আপনি যে প্রয়াস আপনার যে বললাম যে নৌকার মাঝির মতো যে নদী পার হওয়ার জন্য, এটা জেডিসি একাডেমি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং আশা করি আমাদের পরিসর আপনার জেডিসির পরিসর দিনে দিনে আরো বৃদ্ধি পাবে। আমরা বিভিন্ন ডিসিপ্লিনের ইঞ্জিনিয়ারদেরকে এখানে সম্পৃক্ত করব এবং বড় পরিসরে হয়তো এখন আমরা বাংলাদেশের মধ্যে কাজ করছি, এরপরে আস্তে আস্তে হয়তো এশিয়ার মধ্যে আস্তে আস্তে, হ্যাঁ, আমাদের পরিসরটা ইনশাল্লাহ জেডিসির পরিসর আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং এটাই আমি কামনা করি। ধন্যবাদ ভাই। ধন্যবাদ ভাই। অনেক ভাই জয়েন করার চেষ্টা করেছেন, কিন্তু সারা বাংলাদেশে বা আমি যেটা শুনলাম ওয়ার্ল্ডেও ইন্টারনেটটা খুব বেশি ফ্ল্যাকচুয়েট করতেছে, ডিসকানেক্ট হচ্ছে। এই কারণে অনেক ভাইকে জয়েন করার পর তারা আবার অটোমেটিক রিমুভ হয়ে যাচ্ছে। তো ইনশাল্লাহ সামনের লাইভে আমরা তাদের কাছ থেকে আবার শুনবো। আর আজকে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। যারা যুক্ত ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। অনেকেই মেসেজ করেছেন যে আপনারা একজন ভাই আমি কলকাতা হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইনফরমেশন টেকনোলজি পড়ছি, এটা কি গুড ক্যারিয়ার অপশন? হ্যাঁ, অবশ্যই গুড ক্যারিয়ার অপশন আমি মনে করি। যে কোনো টেকনোলজি, যে কোনো টেকনিক্যাল ইস্যু সেটাকে নিয়ে আপনি খুব র্যান্ডমলি মুভ করতে পারবেন আপনি যদি স্কিল আপ হন। আচ্ছা, অনেকে এসএম ইমরান ভাই বলেছেন নাইস ইনিশিয়েটিভ, থ্যাংক ইউ ভেরি মাচ। একজন ভাই বলেছেন প্লিজ টেল সামথিং অ্যাবাউট ইউর নেক্সট ব্যাচ। আচ্ছা, আসলে আমরা আজকে মার্কেটিং এর ভিডিও না বা আমাদের এটা অ্যাডের ভিডিও না, আপনারা কাইন্ডলি ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে ফোন করলে অফিস থেকে হেল্প করবে। আর ওয়েবসাইট আমাদের দেয়া আছে, ওয়েবসাইটে করতে পারবেন। জাস্ট ভার্বালি আপনাদের জন্য বলি, আমাদের সামনে 3টা অপশন চালু আছে আপনারা স্কিল আপ হওয়ার জন্য। আমাদের অফিস এখন খুলনাতে যারা আছেন ইঞ্জিনিয়ার ভাইরা সরাসরি এসে খুলনাতে অফলাইনে ক্লাস করতে পারবেন ফ্রিল্যান্সিং। যারা অনলাইনে করতে চান, আমরা এই মাসের কালকে থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন অনলাইনের জন্য। আর অনলাইনটা ক্লাস হয় জুমে প্রতি শুক্রবার এবং রবিবার রাত 9:30 থেকে। আর আমাদের ওয়েবসাইটে অটোক্যাড দিয়ে একটা কোর্স লঞ্চ করা আছে এখন রেকর্ডেড, সেটা আপনারা পাবেন। এছাড়া সামনের 2-1 মাসের মধ্যে আপনারা ওয়ার্ল্ডের যে বেস্ট লিডিং কোর্সগুলো সেগুলো রেকর্ডেড আকারে ওয়েবসাইটে পাবেন, সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো চুজ করতে পারবেন। সুতরাং সব ধরনের ভাইদের জন্য চিন্তা করে আমরা এই জায়গাটা চেষ্টা করছি, দিনরাত পরিশ্রম করে যাচ্ছি যাতে এই জায়গাটা আমরা অ্যাচিভ করতে পারি বা বাংলাদেশকে একটা স্কিল জায়গায় নিতে পারি। তো যারা জয়েন ছিলেন, আলাজাদ ভাই, ইয়াসিন ভাই, শাকিল ভাই, আবু বকর ভাই, দেশের বাড়ি থেকে কানাডা থেকে টিবলু বড়ুয়া ভাই, আলাজাদ ভাই ইউএসএ থেকে, তো সবার প্রতি কৃতজ্ঞ এবং শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। আপনারা পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদেরকে প্রশ্ন করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর প্রতিটা ডিসক্রিপশনে দেয়া থাকে। ফ্রিল্যান্সিং নিয়ে, ওয়ার্ল্ডের ফ্রিল্যান্সিং নিয়ে, শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং না, আপনার যে কোনো ফ্রিল্যান্সিং নিয়ে আমাদেরকে পোস্ট করতে পারেন। আমাদের পেজে আপনারা মেসেজ করতে পারেন। আর জেডিসি ডিজাইন একাডেমি নামে ফেসবুক গ্রুপ আছে, সেখানে যে আপনারা জয়েন করে আপনার সব রকমের প্রশ্ন আমাদেরকে করতে পারেন। আর ফ্রিল্যান্সিং এর জন্য আমরা অফিসে ফোন মেসেজ বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।